বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার, কুটির, পরিষদ, সংগঠন, গ্রাম তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যাহারা সুখ শান্তি লাভ করতে চায়, যাহারা লোকোত্তর জ্ঞান লাভ করতে চায়, যাহারা প্রজ্ঞা মার্গে উপনীত হতে চায়, তাহাদের প্রতি অতীব মঙ্গলীয় এই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখবেন, কর্মফলের প্রতি বিশ্বাস রেখে নীরবে সদ্ধর্ম শ্রবণ করুন। বিরাগায় বিকবে নো শরগায়ম বিসংযোগায় বিকবে নো সংযোগায়ম অপিচতায় বিকবে নো ময়চতায়ম সন্তুষ্টিতায় বিকবে নো অসন্তুষ্টিতায়ম নিবিন্দায় বিকবে নো নন্দিং বিরজায় বিকবে নো রাগং নিরোধায় বিকবে নো সমুদয়ং পটিনিসাঘায় বিকবে নো আদানং ইমে বুঝন্তি বিকবে অয়ং কো মে ধম্মো অয়ং কো মে বিনয়োতি। এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন ধর্ম এবং বিনয় সম্পর্কে, যেই যাহা বিরাগের জন্য উৎপন্ন করে, যেটা স্বরাগের জন্য নয়, সংযোজন চিহ্নের জন্য উৎপন্ন হয়, সংযোজন চিহ্নের জন্য উৎপন্ন হয়, সংযোজন সৃষ্টির জন্য নহে, যেটা অল্পেচ্ছুতা উৎপন্ন করার জন্য যেটা উৎপন্ন হয়, আর যেটা মহা ইচ্ছাকে ধ্বংস করার জন্য, সন্তুষ্টিতা প্রাপ্তির জন্য উৎপন্ন হয়, যেটা অসন্তুষ্ট প্রাপ্তির জন্য নয়, যেটা অনাসক্ত চেতনা জাগ্রত হয়, আসক্ত চেতনা জাগ্রত করার জন্য নয়, নির্লোভ চেতনা উৎপন্ন করে, লোভ চেতনা উৎপন্ন করার জন্য নয়, যেটা নিরোধ চেতনা উৎপন্ন করে, যেটা উপাদান সৃষ্টির জন্য নয়, যেটা পরিচিত ত্যাগের জন্য উৎপন্ন করে, যেটা সংযোগ সৃষ্টির জন্য নয়, অর্থাৎ গ্রহণের জন্য নয়। এটাই বুদ্ধির ধর্ম এবং বুদ্ধির বিনয় সম্পর্কে বলেছেন। এখানে যে বলেছেন ইমে বুঝান্তি বিক্ষাবে আয়াং কমে দাম্য আয়াং কমে বিনয়, এই ভিক্ষুগণ আমি এটাকেই ধর্ম বলি, এটাকেই বিনয় বলি, যেটা বিরাগ উৎপন্ন করে, সংযোজন চিহ্ন করে,
অল্পেচ্ছুতা চেতনা উৎপন্ন হয়, সন্তুষ্টিতা চেতনা উৎপন্ন হয়, অনাসক্ত চেতনা উৎপন্ন হয়, নির্লোভ চেতনা জাগ্রত করে, নিরোধ চেতনা সৃষ্টি করে, পরিত্যাগের জন্য উৎপন্ন হয়। এটাকে বুদ্ধ ধর্ম বলেছেন, বিনয় বলেছেন। আজকে ভান্তে এই এখানে যে 8টা ধর্মের কথা বলেছেন, ভান্তে সর্বপ্রথমে যেটা বিরাগের কথা এখানে আছে, সেই বিরাগের কথা বলবো। তবে একটা কথা যেখানে ভান্তে গত শুক্রবারেও এটা বলেছেন, ধর্ম এবং বিনয়। বুদ্ধ যখন ধর্ম দেশনা করতেন এবং উপদেশ দিয়েছিলেন, সেই সময় 2টা কথা উল্লেখ করেছেন। ধাম্ম চা বিনয় চা, এই কথাটা বলেছেন। আবার অনেক সময় সূত্রে ওতারান্তি, বিনয় চা ওতারান্তি, অর্থাৎ অনেক সময় ধর্মকে সূত্রও বলেছেন। তো এখানে ধর্ম এবং বিনয় অথবা সূত্র ও বিনয় এই কথাটা বলেছেন। তো এখানে ধর্মকে 2 ভাগে বিভাজন করা হয়েছে ত্রিপিটকের মধ্যে। সূত্র পিটক এবং অভিধর্ম পিটককে এটা ধর্মের অন্তর্গত, এবং বিনয়ের অন্তর্গত সেটা শীল ও বিনয় সম্পর্কে ওখানে দেশনা প্রদান করেছেন। তো এখানে ধর্ম উপদেশ বলা যায়, আবার বিনয় নীতি শিক্ষা বলা যায়। তো এখানে উপদেশ লৌকিক ও পারমার্থিক উপদেশ, এবং নীতি কায় দুষ্কর্ম পরিত্যাগ, যেটা শীল, দুষ্কর্ম পরিত্যাগ ও শীলময় জীবন গঠনের জন্য। বিনয় শীল বিপত্তি পরিশুদ্ধিতার ও সংযমতা শিক্ষার জন্য এখানে দেশনা প্রদান করেছেন। অর্থাৎ বিনয়ের মধ্যে একটা শীল প্রতিপালন করা, ত্যাগ অনুশীলন করার যে সংকল্পবদ্ধ করা, এই নীতিমালাগুলো রয়েছে। এবং শীল বিনয় ভঙ্গ করলে যেটা প্রতিকারের জন্য, যে পরিশুদ্ধতার জন্য যে বিনয় কর্মগুলো করা হয়, তাহাও এখানে বিনয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ শীল প্রতিপালন করা এবং শীল লঙ্ঘন করলে যেটা দিয়ে এটা পরিশুদ্ধতা অর্জন করা যায়, সেই বিনয় কর্মগুলো এখানে বিনয়ের অন্তর্গত করেছেন। তো যাই হোক, আজকে বান্তে যেটা বিরাগের কথা বলবে, এখানে হয়তো বিরাগ কথাটা, বৈরাগ্য কথাটা, এই শব্দ কিন্তু সব জায়গাতে একই ধরনের হতে পারে, কিন্তু অর্থ ভিন্ন রয়েছে। কিন্তু বুদ্ধ যে অর্থে বিরাগের কথা বলেছেন, যেমন আমাদেরকে কথা বুঝতে হবে, বুদ্ধ প্রজ্ঞার মধ্যে বলেছেন, যেমন আমরা বাংলা ভাষায় বিভিন্ন বইতেও কিন্তু প্রজ্ঞা লেখাটা পাই, সেই শব্দটা কিন্তু ওখানে একই, কিন্তু বুদ্ধ যে প্রজ্ঞার কথা বলেছেন, সেই প্রজ্ঞা কিন্তু এটার সাথে এক নয়। যেমন ওখানে প্রজ্ঞা ভাবনায় বলেছেন, ইধপানা কুশলা চিত্ত সম্পয়ুক্তাং বিপස්සনায়ানাং ফায়াতি আদিপাতং। এখানে প্রজ্ঞাকে ওখানে যেটা বুদ্ধ যে প্রজ্ঞার কথা বলেছেন, লোকোত্তর জ্ঞান লাভের কথাটা বলেছেন, সেই প্রজ্ঞার সাথে কি কি যুক্ত থাকতে হবে বা কি থাকবে। ইধপানা কুশলা চিত্ত সম্পয়ুক্তাং বিপස්සনায়ানাং ফায়াতি আদিপাতং। এটা কুশল হতে হবে, ধর্মত হতে হবে, এবং বিদর্শন জ্ঞান সম্প্রযুক্ত হতে হবে। অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা সম্প্রযুক্ত চেতনা হতে হবে, তাহলে সেটা প্রজ্ঞার অন্তর্গত হবে। তাহলে লৌকিক জ্ঞান দ্বারা যেটা প্রজ্ঞা বলে, তাহলে সেই প্রজ্ঞা এবং বুদ্ধ যে লোকোত্তরত্বে দেশনা করেছেন, সেই প্রজ্ঞা কিন্তু এক নয়। এখানেও ঠিক তদ্রূপ বিরাগ কথাটা কিন্তু আমরা সাধারণত বুঝি, একটা হচ্ছে যে যেমন বিরাগ বাজন, অর্থাৎ এটা হচ্ছে যে রাগান্বিত হওয়া,
মানে আরেকজনের প্রতি ক্রোধ উৎপন্ন করা। কিন্তু আবার আরেকজনের বলতে বৈরাগ্য, মানে উদাসীনতা উৎপন্ন হওয়া। সংসারের প্রতি উদাসীনতা, তাকে বৈরাগ্য বলে। কিন্তু এখানে বুদ্ধ যেই বিরাগের জন্যই ধর্ম উৎপন্ন হয় এবং যেটা সরাগের জন্য নয়। তাহলে এখানে বুদ্ধ কিভাবে বিরাগের অর্থটা ব্যাখ্যা করেছেন? কথমাচ্ছানন্দং বিরাগ সংযম ইধানন্দ ভিক্ষু অরণ্যগতো বা রুক্ষমূলগতো বা শূন্যাগারগতো বা ইতি পটিসংচিক্কতি এতং শান্তং এতং পনীতং यदिधं शम्भशङ्कर समतो शम्भुपदिपटिनिसङ्गो तनः कयो विरागो निबनन्ति अयं उच्चतनन्दं विरागसंयति। এখানে বুদ্ধ বিরাগ কাকে বলেছেন, বুদ্ধত্বে বিরাগ কোনটায়, সেটা এখানে সুন্দরভাবে বলেছেন। হে আনন্দ, মানে বিরাগ সংজ্ঞা কিরূপ? আনন্দ কোনো ভিক্ষু বা সাধক নির্জন অরণ্যে অথবা বৃক্ষমূলে কিংবা শূন্যা গৃহে, মানে ধ্যানে উপনীত হয়ে যখন চিত্ত সমাধিস্থ উৎপন্ন হয় এবং নিজের মন স্থির হয় এবং এই দেহের ক্লেশগুলোকে ধ্বংস করে নিজের মনে অনিত্য দুঃখ অনার্থা চেতনা জাগ্রত করে, যখন প্রজ্ঞা মার্গের দিকে মন স্থির হয়, তখনই একটা চিন্তা করেন, ভাবেন। একজন মানুষ যেমন ব্যস্ততায় থাকলে যখন নিজেকে চিন্তা করার, নিজেকে ভাবার সেই শক্তিটা উৎপন্ন হয় না, তখন সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন না। এখানে কিন্তু বুদ্ধ যেটা বলেছেন সাধকদের ক্ষেত্রে বলেছেন, ত্যাগীদের ক্ষেত্রে বলেছেন। আবার এখানে মানে অরণ্যে অবস্থান বা বৃক্ষমূলে অবস্থান বা শূন্য গৃহে অবস্থানের কথাগুলো এখানে বলেছেন। তাহলে এই যে একজন সাধক যখন অনেক ত্যাগময় কর্ম সম্পাদন করে নিজের মনটাকে স্থির করেন, তখনই এই সিদ্ধান্ত উপনীত হতে পারেন। এমনি সাধারণ অর্থে এটা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। সেজন্য এই কথাটা বলেছেন যে কি ইতি পাটিসাং চিক্কাতি ইথাং শান্তাং ইতাং পানিতাং। তো যখন তিনি ধ্যানে নিবিষ্ট হয়ে নিজের মন চিত্তকে সমাধিস্থ করেন এবং এই ক্লেশগুলোকে ধ্বংস করেন, তখন সে নিজে মনের মধ্যে একটা মানে চিন্তা করেন, ভাবেন, বিতর্ক উৎপন্ন হয়। সেই সিদ্ধান্তে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এতাং শান্তাং এতাং পানিতাং, এটাই শান্ত, অর্থাৎ এটা নির্বাণ পদায়ক, অর্থাৎ সেটা মুক্তির, এবং এটাই শ্রেষ্ঠ। এই রূপে সে চিন্তা করেন, ভাবেন। আবার এটা যদি ওর এই সিদ্ধান্তটা যদি যথাযথভাবে না হয়, তাও কিন্তু যথাযথভাবে লাভ করা সম্ভব না। তাহলে এই সিদ্ধান্ত কখন নেবেন? তাহলে অনেক ত্যাগ অনুশীলনের পর নিজের মন চিত্ত যখন সমাধিস্থ হবে, শান্ত হবে এবং সঠিকভাবে সে চিন্তা করার সময় আসবে, তখনই এটা মানে সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এতং শান্তাং এতং পানিতাং ইয়াদিতং সব্বা সংকার সমাত, মানে এখন উনি বিরাগ কাকে বলেন, নির্বাণ কাকে বলেন, সেটা কিন্তু নিজের মনের মধ্যে স্থির হয়। যেমন কোনো একজন ছাত্র লেখাপড়া করেন,
সে আমার নিশ্চয় পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে আমাকে এইগুলো এখানে প্রিপারেশন নিতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো অধ্যয়ন করতে হবে। আমি এইভাবে যদি আমি করি অবশ্যই আমি পরীক্ষায় পাশ করতে পারব। কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই সে যে এই পাশ করে ফেলেছে তা না। তাহলে এইভাবে আমি যদি পড়ি, এইভাবে যদি অধ্যয়ন করি, এইভাবে যদি শিক্ষা অর্জন করি, তাহলে অবশ্যই আমি এটা পরীক্ষায় পাশ করতে পারব। ঠিক তদ্রূপ সাধকও তখন এই শান্ত মনে এটাই চিন্তা করেন, ইতং শান্তং এতং পানিতং, এটাই শান্ত, এটাই শ্রেষ্ঠ আমার সিদ্ধান্ত। ইয়াদিতং সাব্বা সংকারা সমাত, যাহা সমস্ত সংস্কারকে কি করে শান্ত করে বা ধ্বংস করে। তাহলে যেখানে পঞ্চস্কন্ধ বিদ্যমান, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, আবিদ্যা পাচ্ছয় সংকারা, তাহলে অবিদ্যার কারণেও সংস্কার হয়। এখানে পঞ্চস্কন্ধের মধ্যেও রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের কথা আছে। তাহলে আমাকে এটাই কাজ করতে হবে, আমাকে সংস্কারকে ধ্বংস করতে হবে। আবিদ্যা পাচ্ছয় সংকারা, আমার যদি বিদ্যা উৎপন্ন হয় তাহলে সংস্কার ধ্বংস হবে। অবিদ্যার কারণে সংস্কার উৎপন্ন হয়, তাহলে আমাকে সংস্কারকে ধ্বংস করতে হলে বিদ্যা উৎপন্ন করতে হবে, হয় নাকি না? তাহলে এখানেও ঠিক সেভাবে বলেছেন, সাব্বা সংখার সমাত, আমাকে সকল প্রকার সংস্কারকে এটাকে ধ্বংস করতে হবে, অর্থাৎ আমাকে অবিদ্যাকে ধ্বংস করতে হবে। এখানে অনিত্য দুঃখ অনাত্মা এই চেতনা জাগ্রত করতে হবে। তারপরে সাব্বা সংখার সমাত সাব্বু পাদিপাটি নিঃসাব্য, আমি যেভাবে কর্ম সম্পাদন করব সমস্ত উপাদান ছিন্ন করতে হবে। যেটা এই সাতিপাট্টান সূত্রের মধ্যে ওখানে বলেছেন যে কি, নাছা কিঞ্চি লোকে উপাদিয়াতি এই ভাম্পিকো বিক্ষাবে ভিক্ষু খায়ে কায়ানুপাসি বিহারতি। তাহলে আপনাকে এমনভাবে চলতে হবে, আপনার চেতনায় এইভাবে অনাসক্ত চেতনা উৎপন্ন করতে হবে। 31 প্রকার লোকভূমিতে আপনার চিত্ত ওখানে প্রবিষ্ট হতে পারবে না, আসক্তি উৎপন্ন করতে পারবে না, লোভ দেশ মোহ এটা উৎপন্ন করতে পারবে না। নাছা কিঞ্চি লোকে উপাদিয়াতি, অর্থাৎ সে 31 প্রকার লোকভূমিতে নিজে লোভ দেশ মোহ বশত এটা উপাদান সৃষ্টি হতে পারবে না, অর্থাৎ তৃষ্ণা উৎপন্ন হতে পারবে না। তাহলে এখানে যে কথাটা বলেছেন সাব্বু ফাদিপাটি নিঃসাগ্য, তাহলে উপাদান সৃষ্টি হয় সেই ধরনের যত প্রকারের যেগুলো আছে সেগুলো আমাকে ধ্বংস করতে হবে। তাহলে প্রথমে বলেছেন বান্তে সংস্কার, সকল প্রকার সংস্কার ধ্বংসের কথা বলেছেন। তারপর দ্বিতীয় হচ্ছে সকল প্রকার উপাধি যেটা সৃষ্টি হয়, যেটা উপাদান উপাধি, এটা হচ্ছে যে পুনঃ আবার সৃষ্টির হেতু। একটা বীজ যেমন পরিপক্কতা হলে সে পরিপক্ক বীজ আরেকটা গাছে রূপান্তরিত করতে পারে, কিন্তু সেটা পরিপক্ক না হলে তাহলে সেটা আরেকটা ফল বা গাছ রূপান্তরিত করতে পারে না। এই উপাদানও কিন্তু এটা একটা খালে, যেমন এই কুল থেকে ওই কুলে, ওখানে সরাসরি যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন বা সেতুর প্রয়োজন। সেই সেতু দিয়ে কিন্তু সহজে এই কুল থেকে ওই কুলে যাওয়া যায়। এই ঠিক তদ্রূপ এই প্রাণী থেকে অন্য প্রাণী, এই কুল থেকে অন্য কুল, জন্ম থেকে জন্মান্তর। তাহলে এই যে পরিভ্রমণের যেটা বন্ধন, সেটা হচ্ছে যে উপাদান। সেই উপাদানের কারণে আবার সেটা আসতে হয়, আবার সেটা জন্ম জন্মান্তর নিতে হয়। সেই যে লোভ দেশ মোহ এই যে এগুলোর তৃষ্ণার কারণে, আশা আকাঙ্ক্ষা এগুলোর কারণে আবার পুনঃ এখানে সৃষ্টি হতে হয়। তাহলে সেইগুলোকে ধ্বংস করতে হবে। সাব্বু পাতিপাটি নিঃসাগ্য তানাহা কায়ো বিরাগ নিব্বানান্তি, তৃষ্ণার ক্ষয় সাধন করতে হবে। তাহলে সেই সকল তৃষ্ণার ক্ষয় সাধন করে যখন বৈরাগ্য চেতনা উৎপন্ন হবে,
বিরাগ চেতনা উৎপন্ন হবে। সেই বিরাগ চেতনায় সে নির্বাণ প্রাপ্ত হবে বা মুক্তি লাভ করবে, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবে। তখনই তার সেই বিরাগ সংজ্ঞাটায় যথাযথভাবে উপলব্ধি করতে পারে। তো এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে কি, আমরা অনেকেই এটা বুঝি মানে ধর্ম, বুদ্ধির যা কিছু উপদেশ, ধর্ম শিক্ষা, এটা চেতনা প্রদান। হ্যাঁ, আমাদের চক্ষু দ্বারাও ধ্যান হয়, আমাদের কর্ণ দ্বারাও ধ্যান হয়। হ্যাঁ, তাহলে ধ্যান অঙ্গের মধ্যে স্পর্শ দ্বারাও ধ্যান হয়। এই তিনটা দ্বারা ধ্যান হয়। কেউ যদি মনে করে যে আমি চোখ বন্ধ করলেই ধ্যান হবে, চোখ খোলা থাকলে ধ্যান হবে না, এটা সত্য নয়। যেটা আমি যদি চোখ বন্ধ করে যদি আমার চিত্ত যদি কলুষিত হয়, হ্যাঁ, চিত্ত অস্থির হয়, বিক্ষিপ্ত হয়, শান্ত হয় না, তাহলে এটা ধ্যান নয়। সেই জন্য ওই কথাটা বলেছেন বিরাগায়া বিক্ষাবে নো সারা গায়া। হ্যাঁ, তোমার যেই ধর্ম শ্রবণের দ্বারা, দর্শনের দ্বারা তাহলে এই তোমার বিরাগ চেতনা উৎপন্ন করে, বিরাগ ধর্ম উৎপন্ন হয়, তাহলে সেটাকে তুমি ধর্ম আর বিনয় জানিও। আর যেটা তোমার রাগ উৎপন্ন হয়, বিরাগ চেতনা উৎপন্ন হয় না, তাহলে সেটা বুদ্ধের বিনয় না, ধর্মও নয়। তাহলে চোখ বন্ধ করে যদি সেটা রাগ উৎপন্ন হয়, লোভ দেশ মোহ উৎপন্ন হয়, চিত্ত শান্ত হয় না, স্থির হয় না, হ্যাঁ, বিরাগ চেতনা উৎপন্ন হয় না, তাহলে এটা ধ্যান নয়। হ্যাঁ, তাহলে বুদ্ধির সময় ধর্ম শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করেছে। এখন সারা বছর ধ্যান ভাবনা করে জ্ঞান লাভ করেন, এটার অর্থ একটা আছে না, হয় নাকি না? তাহলে ধর্ম শ্রবণ করলো, এদিকে ধ্যান করলো, তাহলে এখানে পার্থক্য কি? একটা হচ্ছে যে আমার ধর্মের সাথে আমার মনের সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, এইদিকে মনে করেন গুড়িটা যদি সারে যায়, দড়িটা যদি ছিঁড়ে যায়, তাহলে এটা নিজের আর নিয়ন্ত্রণে থাকে না, হয় নাকি না? তাহলে ওই সুতলিটা যদি ঠিক থাকে, নিজে যদি এটাকে কন্ট্রোল করে আনতে পারে, তাহলে এটাকে নামানোও যাবে, তুলানোও যাবে। কিন্তু মাঝখানে চিড়ে গেলে তাহলে এই গুড়ির সাথে আমার সাথে আর কোনো কিছু এখানে সম্পর্ক থাকবে না, হয় নাকি না? ধর্ম এখানে বুদ্ধ বলেছেন যে চেতনা দিয়ে। হ্যাঁ, তাহলে এটা উপলব্ধি দ্বারা, এবং মন এবং ধর্ম এই দুইটা কিন্তু একসাথে মিশতে হবে। তাহলে আপনি সারা জীবন ভাবনা করেছেন, কিন্তু ধর্মের সাথে মনের আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে সারা জীবন যদি ওখানে থাকে, যেমন মনে করুন ওখানে বুদ্ধ দেশনায়ও বলেছেন, সেই চামচ ওখানে সারা জীবন ওখানে যদি একেবারে যতদিন পর্যন্ত থাকে, তুরি তরকারি সব কিছু ওখানে কি ওগুলো মানে তুলে নেয়। হ্যাঁ, ওখানে তরকারিতে ডুবে থাকে, সেই তরকারির স্বাদগুলো কিন্তু ওই চামিচে লাভ করতে পারে না, বুঝতে পারে না। হ্যাঁ, জিভে দ্বারাই সেটা বুঝতে পারে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমার ধর্ম বুঝতে হবে যে আমার মন দিয়ে। হ্যাঁ, মানাঞ্চ পাজানাতি ধাম্মেচ পাজানাতি, ধর্মকে আমি জানতে পারবো মন দিয়ে। আমার মন যত পরিষ্কার করব, ধর্ম আমি তত বেশি উপলব্ধি করতে পারবো, হয় নাকি না? তাহলে আমার মনের সাথে যদি ধর্মের ওখানে যদি সম্পর্ক না থাকে, ধ্যানের সম্পর্ক যদি না থাকে, আমার প্রজ্ঞা উৎপন্ন হবে না, হয় নাকি না? একটা মানে যেটা প্রদীপ, সেই প্রদীপ ওটাতে আগুন লাগতে হবে, আগুন লাগলে সেটা জ্বলবে। হ্যাঁ, কিন্তু আগুনের সাথে প্রদীপের সম্পর্ক না থাকলে, তাহলে এই আগুন কিন্তু ওখানে প্রদীপে ওখানে স্থির থাকবে না, স্থিত থাকবে না, দীর্ঘক্ষণ জ্বলবে না। ঠিক তদ্রূপ যে ভান্তে সবসময় দেশনায় বলেছে যে কি, আমাদের এই মনটাকে পরিশুদ্ধতা না করলে ধর্মকে এটা বুঝা উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে বুদ্ধের দেশনা শ্রবণ করার সাথে সাথে জ্ঞান লাভ করতেন। কেন করতেন?
ওনাদের মন থেকে সে পাপগুলোকে ফেলে দিতে। হ্যাঁ, একটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই যে একটা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা না থাকলে, ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকলে, সে নির্বাণ মুক্তির কথার প্রতি বিশ্বাস উৎপন্ন না হলে, তাহলে সে মনোযোগের সহিত শ্রদ্ধার সহিত সেগুলো শ্রবণ করবে না, আচরণ করবে না, প্রতিপালন করবে না। তাহলে এগুলো যদি আচরণ না করে, প্রতিপালন না করে, আমাদের মনের মধ্যে ধর্মটা যদি প্রবিষ্ট না হয়, তাহলে সেই ধর্ম উপলব্ধি সম্ভব নয়। বানতে বলেছে যে কি, মানে একটা কাষ্ঠ, সে কাষ্ঠ যদি তৈল দ্বারা সিক্ত হয়, সমুদ্র প্রমাণ পানির তলদেশেও যদি ডুবে রাখে, এক ফোঁটা পানিও কিন্তু ওই কাষ্ঠের ভিতরে ডুববে না। হ্যাঁ, যেহেতু ওখানে মানে তৈল দ্বারা সিক্ত। আর যদি সে তৈল দ্বারা সিক্ত না হয়, এক ফোঁটা যদি পানি পেলে সে কাষ্ঠ কিন্তু চুষে নেবে, হয় নাকি না? তাহলে এক ফোঁটা পানি পর্যন্ত কিন্তু ওখানে মানে ওই কাষ্ঠ চুষে নেবে। কিন্তু সমুদ্র প্রমাণ পানির মধ্যে ওখানে সেই তৈলসিক্ত কাষ্ঠ ওখানে যদি ভিজিয়ে রাখে, ওখানে কিন্তু এক ফোঁটা পানিও ডুবানো সম্ভব নয়। তাহলে ধর্ম ডুববে মনের দ্বারা। মানাং চাপা জানাতি, ধাম্মে চাপা জানাতি। আমরা মনকে যত পবিত্র করতে পারবো, শুদ্ধ করতে পারবো, প্রকৃত চেতনা জাগ্রত করতে পারবো, হ্যাঁ, তত বেশি ধর্ম আয়ত্ত করতে পারবো, হয় নাকি না? আমি মুখে ধর্ম কথা বললাম, নীতির কথা বললাম, হ্যাঁ, মানে মুক্তির কথা বললাম, হ্যাঁ, আর্য অষ্টাঙ্গিকের কথা বললাম, চতুরার্য ক্ষেত্রের কথা বললাম, কিন্তু আমার মন তো ওখানে যদি পাপ কালিমায় থাকে, হিংসায় যদি থাকে, লোভ দেশ মোহ যদি থাকে, অপরের সব সময় যদি কনিষ্ঠ চিন্তা করে, কুতির চিন্তা করে, মন যখন কলুষিত হয়ে যায়, ওখানে ধর্ম স্থির থাকতে পারে না। তাহলে সবার সবচাইতে সহজ বন্ধু, সহজ সাথী হচ্ছে যে নিজে, হয় নাকি না? তাহলে নিজের মনটাকে পাহারা দেওয়ার সবচাইতে ক্ষমতা বেশি হচ্ছে নিজে, হয় নাকি না? অন্য কারো ওখানে সম্ভব নয়। আমার মনে কতটুকু আমি পাপ চেতনা উৎপন্ন করছি, আমি কতটুকু শীল লঙ্ঘন করছি, আমি বুদ্ধির প্রতি, ত্রিরত্নের প্রতি আমার কতটুকু শ্রদ্ধা আছে, আমার কতটুকু চেতনা আছে, এটা তো আমার চাইতে আর অন্য কেউ বেশি জানবে না, হ্যাঁ, হয় নাকি না? তাহলে আমি যদি নিজে নিজেকে পাহারা দিই, নিজে নিজেকে যদি সংরক্ষণ করে রাখি, নিজের মনটাকে যদি সব সময় সেটা সংযত করে রাখে, তাহলে মন যত পরিষ্কার হবে, ধর্ম তত স্পষ্ট হয়ে যাবে। কিছুদিন আগেও বান্তে দেশনায় বলেছেন, এখানে ওই মানে আয়নার উপরে যত ময়লা থাকে ওখানে কিন্তু দেখা যায় না। তাহলে যত আয়নাটা পরিষ্কার করবে, তত কিন্তু ওই দৃশ্যটা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। যত ময়লা ওখানে মানে ওগুলো তুলে ফেলবে, তত বেশি সেটা সুস্পষ্ট দেখা যাবে। তাহলে ধর্ম দেখতে হলে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। সেই মনটা যত বেশি পরিষ্কার করবে, তত বেশি ধর্ম সুস্পষ্ট হয়ে যাবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ বুদ্ধও সেই কথাটা বলেছে। আমি যেগুলো ধর্ম উপদেশ দেশনা দিচ্ছি, সেটা কিন্তু আমার নিজের মন স্থিতির জন্য। আমার মন চিত্ত যদি স্থির না হয়, এটা কিন্তু বানতে এক এক দিনের কথাটা এক এক দিন বলবে। যেহেতু আজকে শুধু বিরাগের কথাটা বলছেন, হ্যাঁ, নাতি রাগো সামু আগে, নাতি দোষ সামকালে, হ্যাঁ, তাহলে রাগের সমান অগ্নি নেই। সারা বিশ্বের মধ্যে যেখানে যেখানে কত সেই আগুনের দ্বারা, হ্যাঁ, তাহলে বাইরের যে আগুন হয়, সেই আগুনে ওখানে শত শত ওখানে কি জায়গা পুড়ে যাচ্ছে, হয় নাকি না? মার্কেটে জ্বললে, হ্যাঁ, বা তারপরে কোনো একটা টাউনে জ্বললে, ঘর বাড়ি পাড়ায় জ্বললে, ওখানে অনেক ওখানে জলে পুড়ে ছাই করে দেয়, হয় নাকি না? বুদ্ধ বলেছে যে মনের মধ্যে যেটা রাগ উৎপন্ন হয়,
সেই রাগটা কিন্তু এই পার্থিব জগতের যেগুলো আগুন দ্বারা দগ্ধ করে তার চাইতেও বেশি দগ্ধ করে মন যদি রাগান্বিত হয়, মনে যদি রাগ উৎপন্ন হয়, তাহলে সেই রাগের সমান কি বলেছে অগ্নি নেই। হ্যাঁ, তাহলে সেই রাগ যে উৎপন্ন হয়, রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, এগুলো যখন জাগ্রত হয় তখন হাজার হাজার মানুষকেও ওখানে মানে মেরে ফেললেও নিজের মনের মধ্যে তৃপ্তির আসেন হয় নাকি না? তাহলে মানুষের রাগ, ক্রোধ, বিদ্বেষ মনের মধ্যে উৎপন্ন হলে শত শত মানুষকে আঘাত দিয়েও, কষ্ট দিয়েও, দুঃখ দিয়েও, বেদনা সৃষ্টি করেও তারা কিন্তু উন্মত্তের মতো থেকে কিন্তু হাসি আনন্দ পায় হয় নাকি না? বুদ্ধ বলেছেন যে কোনো হাসু কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিতে সাথী অন্ধকারে না অনাধ্যা ফাদি পাংনা গবেষতা। হ্যাঁ, তো এখানে যে বলেছেন বুদ্ধ, মানে এই তোমরা কিসের এত আনন্দ, কিসের এত উৎফুল্ল, কোনো হাসু কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিতে সাথী, নিজের মনের মধ্যে কত রাগ উৎপন্ন হচ্ছে, দেশ, হিংসা এগুলো উৎপন্ন করে, লোভ, দেশ, মোহ এগুলো উৎপন্ন করে, প্রতিটি মুহূর্তে যেভাবে মনের মধ্যে অস্থিরতা, দুঃখ, মানসিক অশান্তি এগুলো যে উৎপন্ন করছে তোমরা এটা চিন্তা করো না। একটা ঘোর অন্ধকারের মধ্যে যদি কোনো একটা মানুষকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই মানুষ কি ওখানে মানে গর্তে পড়বে, বাড়ি খাবে, যেদিকে যাবে ওখানে স্বাধীনভাবে চলতে পারবে না। সে তার কি গতি হবে সেটাও বুঝতে পারে না, সে কি কোন জায়গায় বিপদে পড়বে এটাও বুঝতে পারে না। তাহলে সে ঘোর অন্ধকারের মধ্যে যদি একটা প্রদীপ দেওয়া হয়, হ্যাঁ, বাতি দেওয়া হয়, তাহলে সে যেমন সুন্দরভাবে চলতে পারে, তুই ঠিক তদ্রূপেও বুদ্ধ বলেছে যে বুদ্ধ যা কিছু এখানে নির্বাণ পদায়ক ধর্ম দেশনা দিয়েছেন, বিরাগধর্মী দেশনা দিয়েছেন, সেই ত্যাগধর্মী দেশনা দিয়েছেন, এটাকে প্রদীপ বলেছেন। হ্যাঁ, এই সৎ নীতি, সৎ শিক্ষা, সৎ উপদেশ সেগুলোকে প্রদীপ বলেছেন। সেই প্রদীপগুলোকে নিলে সে ঘোর অন্ধকারে থাকার যে দুঃখ, হ্যাঁ, কষ্ট এগুলো থেকে সে রেহাই পেতে পারে। হ্যাঁ, তাহলে সেই প্রমত্ততার মধ্যে থেকে, নানান ধরনের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষের মধ্যে থেকে সেই হাসি আনন্দ, এটা প্রকৃত হাসি আনন্দ নয়, অন্ধকারের মধ্যে এটা হাবুডুবু খাওয়ার মতো। তো সেই কথাটাই কিন্তু ওখানে বলেছেন। তো এটা যে সে বিরাট, এটা কিন্তু অনেক বুদ্ধ মর্মার্থের কথা। হ্যাঁ, তাহলে সে বিরাট শব্দ উপলব্ধি করতে হলে আমাদেরকে কিন্তু অনেক পথ অতিক্রম করে যেতে হবে হয় নাকি না? এখন আপনাদেরকে অনেকজনকে এখানে দেশনা দিচ্ছি, সবাই শ্রবণ করছে, কিন্তু সবার কি এই বিরাট চেতনা আছে? হ্যাঁ, একজন ছাত্র যেমন সে উচ্চশিক্ষা যদি লাভ করতে চায়, তার যেমন ওখানে ক্লাস অনুযায়ী ওখানে অতিক্রম করে উপরে যেতে হবে, তাহলে উচ্চশিক্ষা সে কিন্তু ধারণ করতে পারবে, সেগুলো বুঝতে পারবে, আয়ত্ত করতে পারবে। কিন্তু সে এগুলোকে অতিক্রম করতে না পারলে, তাহলে যেমন উচ্চশিক্ষা এগুলো সে বুঝতে পারে না, আয়ত্ত করতে পারে না, ঠিক তদ্রূপে বিরাগ ধর্মকেও সেটা বুঝতে হলে সেটা আস্তে আস্তে নিজের চিত্তটাকে ওখানে ডেভেলপ করতে হবে, মনটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমরা তো হয়তো অনেকেই ভান্তে এটাও চিন্তা করে, একদিন যখন পৃথিবীতে মানুষের মধ্যে সৎজ্ঞান উৎপন্ন হবে, ভালো জ্ঞান উৎপন্ন হবে, ধর্মকে ধারণ করবে, নীতিকে ধারণ করবে, সত্য পথে চলবে, ন্যায় পথে চলবে, তখন এই পৃথিবীতে কোনো প্রকারের আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। এখানেও সার সংগ্রহের মধ্যে ওখানে বলা হয়েছে এই পৃথিবীও কিন্তু স্বর্গের মতো ছিল, যখন মানুষের মধ্যে এত রাগ ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না, এত ধরনের মারামারি, হানাহানি এগুলো কোনো কিছু ছিল না, তখন স্বর্গের মতো সবাই যেটা চিন্তা করত সাথে সাথে সেগুলো সামনে এসে যেত। হ্যাঁ, মানে ওই স্বর্গে যেভাবে, এটা মানব লোকের মধ্যেও কিন্তু এইভাবে ছিল। কিন্তু যখন আস্তে আস্তে যখন কি মানে এই লোভ উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, দেশ উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, মোহ উৎপন্ন হচ্ছে, এবং নানান প্রকারের সেই এই কামনা, বাসনা, চিন্তা, চেতনা এগুলোর এই প্রকটতার কারণে
এগুলো মানে স্বর্গ থেকে আস্তে 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 নরকে রূপান্তরিত হচ্ছে। তাহলে মানুষের মনের মধ্যে যদি সেই মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এবং সৎ নীতিতেই সবাই যদি ধারণ করত, তাহলে তো এই পৃথিবীতে কোনো দুঃখ থাকতো না। আজকে যদি সবাই যদি বলি, সবাই যদি বনে জঙ্গলে যেখানে কোনো মানুষ নেই সেখানে যদি থাকে, অনেকেই শান্তিতে থাকতে পারে, যেখানে কোনো মানুষজন নেই। কিন্তু মানুষ যেখানে আছে সেখানে শান্তিতে নেই। আজকে যদি সবাই এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, এত যুদ্ধ, এগুলো কারা করছে? পশু পাখি এসে করতেছে, মানুষকে মারতেছেও কিন্তু আরেক মানুষ, আঘাত দিচ্ছে তাও মানুষ, মানুষ মানুষকে আঘাত দিচ্ছে, মানুষের যুদ্ধ করছে, মানুষের অনিষ্ট কামনা করছে, মানুষকে এই কটু বাক্য, ভেদ বাক্য ভাষণ করে হৃদয় বিদারা দুঃখ দিচ্ছে, হয় না কেন? তাহলে তো যদি সবাই যদি ধর্ম আয়ত্ত করত, ধর্ম চর্চা করত, নীতির পথে চলতো, সৎ পথে চলতো, মনের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ এগুলো যদি না থাকতো, তাহলে তো পৃথিবীতে সবাই শান্তিতে থাকতে পারত। কিন্তু আমরা সবাই মানুষেরাই, কেউ মানুষ আছে মানুষকে সুখ কিভাবে দেবে, শান্তি কিভাবে দেবে, মানুষদের কিভাবে উপকার করবে, মানুষদের সহযোগিতা করবে, এটা নিয়ে অনেকে ব্যস্ত। আবার কেউ আছে মানুষকে কিভাবে ঠকাতে পারবে, কিভাবে দুঃখ দেবে, কিভাবে বিপদে ফেলবে, কিভাবে নির্যাতন করবে, কিভাবে মানুষদেরকে কষ্ট দেবে, হয় নাকি না? তাহলে এখানে রূপটা কিন্তু এক, মনের রূপ কিন্তু কখনো পশুত্ব, কখনো মনুষ্যত্ব। যারা মানুষের রূপ ধারণ করে মনুষ্যত্ব চেতনাগুলো আছে, তারা মানুষের মতো কাজ করতেছে, আর পশুত্ব চেতনা জাগ্রত করে সেটা পশুর মতো কাজ করতেছে, যেটা পশুও নয়, পশুর চেয়েও আরো নিকৃষ্ট কাজ করতেছে, হিংস্র থেকে আরো হিংস্রতর কাজ করতেছে, কিন্তু তাদেরকে হিংস্র বলা যাবে না। এটাই হচ্ছে যে নিয়তির কথা। আমরা সবাই লেখাপড়া, শিক্ষা দীক্ষায় এই কথাগুলো, ভাষাগুলো, শব্দগুলো সবাই বলতেছি, হয় নাকি? কিন্তু এই শব্দগুলো মনের ভিতরে কয়জন প্রতিপালন করে, কয়জন আচরণ করে, কয়জন এই নীতিগুলো মানে যথাযথভাবে রক্ষা করে? নীতিতেই থাকে, কিন্তু মানুষ এটাকে প্রতিপালন না করলে, আচরণ না করলে আমরা কোনোদিন এটার ফলটা লাভ করতে পারবো না। তাহলে আমরা যদি অন্তত পশুত্ব এগুলোকে পরিত্যাগ করে যদি মনুষ্যত্ব চিন্তা করতাম, তাহলে তো মানুষ সবাই মুক্তির কর্মপথের দিকে চলে আসতো। অন্যান্য প্রাণী বিভিন্ন প্রকার ভোগময় সুখে, এই যে ইন্দ্রিয় ভোগময় সুখে ওখানে রত থাকে, তাহলে মানুষ থাকতো কি পুণ্যকর্মে, ধর্মকর্মে, মুক্তির কর্মে, ত্যাগ কর্মে, যেটা দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি বর্ধিত হয়, তাহলে সেই কর্মটাই কিন্তু সবাই করত। কিন্তু আজকে এই যে অন্তত ধর্মের প্রকৃত সত্যগুলোকে আমরা উপলব্ধি করতে না পেরে যে অধর্মের কর্মপথের দিকে আমরা যাচ্ছি। ধর্ম তো মানুষের জন্য, রাষ্ট্র যেমন মানুষের জন্য, ধর্মও মানুষের জন্য। ধর্ম ওখানে ক্ষতির কথা বলে না, খারাপ কথা বলে না, মানুষ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলার জন্য, নীতির পথে আসার জন্য, পাপ কাজ পরিত্যাগ করার জন্যই ধর্ম উপদেশগুলো প্রদান করেন। তবে লৌকিক ক্ষেত্রে জীবন চলার বিধিবিধানও যেমন রয়েছে, আবার যারা ত্যাগময় জীবনে মানে অধিষ্ঠিত হয়ে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসতে চায়, মুক্তি লাভ করতে চায়, প্রকৃত জয় করতে চায়, তাহাদেরও শিক্ষাটা দিয়েছেন। তাহলে ধর্ম কোনো কারো ক্ষতির জন্য নয়। তাহলে আমরা ধর্ম আচরণ করতে গিয়ে যদি কারো ক্ষতি করি, কারো যদি অনিষ্ট করি, কারো প্রতি হিংসা উৎপন্ন করি, কারো যদি বিদ্বেষ উৎপন্ন করি, এটা তো ধর্ম হতে পারে না। এটা তো কোনো ধর্মই হতে পারে, বুদ্ধ ধর্ম তো হতেই পারে না। বুদ্ধ শিক্ষাটা দিয়েছেন যে তুমি নিজে কষ্ট সহ্য করো, তুমি ধৈর্য ধরো, কারো তোমাকে যদি কেউ আঘাত দেয় তার প্রতিও তুমি আঘাতের চিন্তা করতে পারবে না। তাহলে বুদ্ধির শিক্ষাটা তো সেই ধরনের, যে আমাকে আঘাত দেয় না, যে আমার প্রতি কষ্ট চিন্তা করে না,
যে আমার প্রতি শত্রুভাবাপন্ন নয়, আমি তার প্রতি কিভাবে আমি রাগ উৎপন্ন করব, হ্যাঁ, বিদ্বেষ উৎপন্ন করব। আমি ধর্ম আচরণ করতে গিয়ে যদি আমি এটা উৎপন্ন করি, এটা তো বুদ্ধের ধর্ম নয়, হয় নাকি না? তাহলে সবাইকে বুঝতে হবে যে নিজের মনের পবিত্রতা সাধন করতে না পারলে, পরিশুদ্ধতা অর্জন করতে না পারলে, আবার যদি এটা যদি মনে করেন মানে ওখানে ইচ্ছে করে হয়েছে, ওখানে ময়লাতে নামলাম, তারপর ওখানে পুকুরে গিয়ে সুন্দর করে ধুয়ে সাবান টাবান ধুয়ে পরিষ্কার করে মানে ভালো পোশাকগুলো পরলাম বা পরিষ্কার হয়ে গেলাম, এটা নয়। এটা তো মনে করেন ময়লাগুলো তো ওখানে স্নান করে কিছুটা ধোয়া যায়, কিন্তু মনের ময়লা কি ধোয়া কি এত সহজ? সাবানটা কি ওখানে মনের ভিতরে পৌঁছাতে পারবেন? এটা তো পুরো শরীরের ভিতরে পর্যন্ত ঢুকাতে পারবেন না, মনের ভিতরে কোত্থেকে যাবে? এটা শুধুমাত্র বাইরের গুলো পরিষ্কার করা যাবে, হয় নাকি না? তাহলে সেই সাবান কিন্তু দেহের ভিতরেই সব জায়গায় পৌঁছানো সম্ভব না, আর মনের ভিতরে কিভাবে পৌঁছাবে, হয় নাকি না? তাহলে এই বাহিরের ময়লাগুলোকে স্নান করে এমনি ওখানে ময়লাতে নামলাম, তারপরে স্নান করে ওখানে পরিষ্কার হলে পরিষ্কার পোশাক পরে গেলাম, হ্যাঁ, তো ওইভাবে কিন্তু ওই পাপকর্মের যেগুলো আছে মনটাকে ওখানে পরিষ্কার করার এইভাবে কিন্তু বুদ্ধ বলে নাই। কায়িক দুশ্চরিত্র পরিহার করতে হবে, বাচনিক দুশ্চরিত্র পরিহার করতে হবে, শীলে প্রতিষ্ঠিত হতে হবে, চিত্ত সমাধিস্থ রাখতে হবে, প্রতিক্ষণ প্রজ্ঞার কথা ভাবতে হবে, হ্যাঁ, তখনই সেটা সম্ভব হবে। হ্যাঁ, তাহলে সেই মনটাকে স্থির করা, মনটাকে পরিশুদ্ধতা করা, এমন কর্ম করে, এমন কর্মগুলো কোনো পাপাচরণ করে যে পাপকর্ম সেগুলো যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত নিজের মন থেকে ফেলতে পারে না, হয় নাকি না? তাহলে সেই ময়লাকে আপনি কি এই জন্মেও তো ওগুলোকে শেষ করতে পারবেন না, হয় নাকি না? তাহলে এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, হ্যাঁ, লোভ দেশ মোহ এগুলোকে ধ্বংস করার জন্য। আমরা যতই কিছু বলি না কেন, যতই মুখে ধর্ম ভাষণ করুক না কেন, মন থেকে যদি এগুলোকে পরিত্যাগ না করে, তাহলে এটা দিয়ে কোনোদিন জ্ঞান লাভ করা সম্ভব না। হ্যাঁ, একটা যেমন তরি তরকারি সুস্বাদু হবে, যদি মৌ মশলা এগুলো যদি ঠিক হয়ে যদি ওই তরকারির ভিতরে ভিতরে সবগুলো পুষতে হবে, হয় নাকি না? যেমন মনে করুন বান্তা, কয়েক ধরনের বান্তা কথা বলতেছে, যেমন মনে করুন আলুটা প্রথমে আগে সিদ্ধ করে ফেলেছে, হয় নাকি না? একেবারে মানে নুন টুন কোনো কিছু ছাড়া আর কি, একেবারে সিদ্ধ করে ফেলেছেন। সিদ্ধ করার পরে কিন্তু টুকরো টুকরো করে যদি আপনি যদি তরি তরকারির মধ্যে দিয়েও দেন, ওই মৌ মশলাগুলো শুধু বাইরে থাকবে কিন্তু ভিতরে আর ঢুকবে না, ওই পানি খেয়ে ওগুলো পুড়ে গেছে, হয় নাকি না? কিন্তু যেটা কিন্তু মনে করুন সেটা সিদ্ধ না করে দেয়া হয়েছে, এটা দেখা যাবে যে কিন্তু সেটা যখন সিদ্ধ হবে ওই আলুটার কিন্তু বাকলও আছে, ভিতরে কিন্তু পৌঁছে যাবে যে কিন্তু এই সবগুলো লবণও পৌঁছে যাবে, হ্যাঁ, মৌ মশলা সবগুলো কিন্তু ভিতরে পৌঁছে যাবে, হয় নাকি না? কিন্তু ওটা যে আগে সিদ্ধ হয়ে গেছে, এটা পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এটা মৌ মশলাগুলো ভিতরে ঢুকবে না, শুধু বাইরে থাকবে, হয় নাকি না? মনের মধ্যে যদি ভাব থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে না পারে, তখন বাইরে যতই রং এটা পরিত্যাগ মানে দেয়া যাক না কেন, এটাকে কিন্তু আর ঠিক করা খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ, ওই তো মাঝে মধ্যে যেমন দুধের চা আছে না, নলকূপের পানি দিয়ে যদি করে যে হয়, আধা কাপ ওখানে দুধ দিয়েছেন, তবু যেই ওটা দেখা যাবে ওটা আয়রনের পানি দিয়ে করা, হয় না? কথা ঠিক আছে না? তো এই মানুষেরাও অনেক সময় জানে সবাই পাউডার দেয় না, মুখে দেয় নাকি? তাই যদি মনে করেন একজন একবারে পুরো কালো মানুষ, পাউডার দিলে এটা ধরা পড়বে না, তো পাউডার তো সাদা, সাদা দিলে তো ওটা সাদা দেখা যেত, কিন্তু ওটা ধরা পড়বে এটা যে কালো, হয় নাকি না? যতই এখানে উপরে দোক না কেন কিন্তু ভিতরেরটা আবার বেশি উঠবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ প্রত্যেকের বুদ্ধ এটাই বলেছে যে কি আমাদের বাইরে যা কিছু রূপ রয়েছে এটা বড় জিনিস নয়, ভিতরেরটা হচ্ছে বড় জিনিস, হয় নাকি না?
রূপ রং বৈচিত্র্য দ্বারা কেহ প্রিয়ও হতে পারে না, হ্যাঁ, কেহ মানুষের মনও জয় করতে পারে না। একমাত্র জয় করতে পারে মন। যদি জয় করতে চায় মন দিয়েই তাহাকে নিতে হবে, হয় নাকি না? তার মানে হচ্ছে যে কি, কোনো মানুষ যদি মানুষের প্রিয় হতে চায় তাহলে সে কর্ম দ্বারাই আয়ত্ত করতে হবে, হ্যাঁ, সে বাক্য দ্বারাই আয়ত্ত করতে হবে। আপনি যদি সদ্গুণে যদি গুণান্বিত হন তাহলে আপনার মূল্যটা বাড়বে, হয় নাকি না? আমাদের জীবনটা এটা হচ্ছে কোলা একটা প্যাকেটের মতো, হ্যাঁ, এই দেহটা হচ্ছে যে প্যাকেটের মতো। যে যত বেশি সদ্গুণের অধিকারী হবেন তত বেশি সে মানুষ বড় হবে, জ্ঞানী হবে, গুণী হবে, ভালো হবে, মানুষের মধ্যে মর্যাদা পাবে। যে যত বেশি সদ্গুণের অধিকারী হবে সে তত বেশি মানুষের পূজার শ্রদ্ধার পাত্র হবে। আবার যদি কেউ যদি মনে করে যে না, আমার সব কিছু আমি আয়ত্ত করতে পারবো, আমি টাকা দিয়ে আয়ত্ত করতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। একটা টাকা হারিয়ে গেলে কিন্তু টাকা পাওয়া যায়, নীতি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা কিন্তু ধ্বংস করলে এটা কিন্তু পুনঃ আর পেতে পারে না। হ্যাঁ, আপনি কোটি কোটি টাকা দেবেন কিন্তু মনটা পাবেন না, হয় নাকি না? আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, নানান কিছু অপরাধ করেছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, মানুষদেরকে বিলিয়ে দিয়েছেন, মানুষের উপকারের জন্য করেছেন, অনেক কিছু করেছেন, এটা সত্য। সবাই আপনাকে কিন্তু এটা প্রশংসা করবে। ভালো কাজ করেছেন সেটার জন্য সবাই প্রশংসা করবে, কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে না, হয় নাকি না? মাথায় একটা টুপি, পায়ের একটা জুতা, হ্যাঁ, মাথায় টুপি যতই সেটা নিকৃষ্ট মানের হোক না কেন, এটা কিন্তু মাথায় শোভা পায়, ঠিক আছে না? সেটা জুতা যদি মনে করুন সেটা যদি সোনারও যদি হয়, হ্যাঁ, দামি হতে পারে, কিন্তু সেটা শোভা পাবে পায়ে, এটা কিন্তু মাথায় না। সেই পায়ের যে বুট জুতা যদি সেটা স্বর্ণেরও হয়, কেউ কিন্তু মাথায় তুলে রাখেন। কথা সত্য নাকি মিথ্যে? হ্যাঁ, ঠিক তদ্রুপ মানুষ যখন সে নিতে হারে যায়, কোটি কোটি টাকা থাকলেও সবাই ভালো বলবে, সৎকর্ম করেছে বলবে, কিন্তু সম্মান থেকে বঞ্চিত হয়ে যাবে, হয় নাকি না? মানুষের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা এটা বড় জিনিস, হ্যাঁ। তাহলে এটাকে যে ধ্বংস করে যদি অর্থ দিয়ে সব কিছু কিনে নিতে চায় তাহলে একেবারে সে নিজেকে ধ্বংস করেছে, হয় নাকি না? কারণ টাকা কামানোতে চাইলে অনেক পাপ কর্ম করে দিনে দিনেও অনেক কিছু বড় হওয়া যায়, হ্যাঁ। বড় বড় হাইজ্যাকার করলে, হ্যাঁ, পথে সবাই টাকা নিয়ে আসবে, তাকে ধরে একেবারে নিয়ে দিলে কয়েকদিনে আপনি কোটিপতি হতে পারবেন। কিন্তু আপনি যে নীতি হারিয়ে ফেলেছেন এই নীতিটা কিন্তু আর ফিরে পাবেন না। এই কাজ করতে গিয়ে যে আপনার যেইগুলো সঙ্গী আপনার পাশে রেখেছেন এইগুলো থেকে আপনি সহজে আসতে পারবেন না। আজকে কিন্তু এটা করেছেন, কালকে আপনার কিন্তু আরেকটা করতে হবে, হয় নাকি না? একটা জিনিস যেমন মানে ওই হয়তো এটা হচ্ছে আমরা যা কিছু দেখি শুনি এখান থেকে জ্ঞান উৎপন্ন করতে হবে, হ্যাঁ। তাহলে এটা যেটা বুদ্ধ উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদের এই চেতনাটা সব সময় এটা মানে ধর্মমুখী রাখার জন্য। একটা কম্পাস যেমন সব সময় উত্তরমুখী করে থাকে, হয় নাকি না? আমরা হয়তো অনেকেই চিনি না, অথচ চুম্বকের যে ধর্ম আছে এটা সবসময় উত্তর দক্ষিণ, এটা মধ্যাকর্ষণের মাধ্যমে সে দিক অটোমেটিক কিন্তু এটা ও নির্ণয় করে থাকে, যেটা আমরা নিজেরাও করতে পারবো না। অন্ধকার থাকলে কি আমরা পারবো? আমরা সূর্য না দেখলে কি পারবো? কিন্তু চুম্বক কিন্তু ঠিকই কিন্তু উত্তর দক্ষিণ সেটা ঘোর অন্ধকারে হোক লাইটে হোক সবকিছুতে কিন্তু সে ধরে ফেলবে, হয় নাকি না? তো এই ধর্ম উপদেশ শিক্ষা সবকিছুকে মানুষ তো সঠিক পথে নিয়ন্ত্রিত হওয়ার জন্য, ভালো কর্মপথের দিকে আসার জন্য। আমরা মানুষ হয়ে যদি মানুষকে আঘাত দিই, কষ্ট দিই, দুঃখ কামনা করি, এটা তো আমরা প্রকৃত মানুষ হতে পারি না, হয় নাকি না? একটা পশু হয়ে পশুত্ব জীবন অন্য ধরনের, আমাদের মনুষ্যত্ব জীবন আরেক ধরনের, হয় নাকি না? তা আমাদেরকে তো জ্ঞান শিক্ষা দেবে, হয় নাকি না? যেই জ্ঞান দিয়ে আমাদের প্রকৃত সত্যটা লাভ করতে পারবো, হয় নাকি না?
তাহলে মানুষের মধ্যে আমরা যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আন্তরিকতা সবাই যদি আমরা যদি এই পথে চলি, তাহলে এই পৃথিবীতে আর কোনো দুর্যোগ থাকবে, অশান্তি থাকবে, যুদ্ধ থাকবে? হ্যাঁ, এই 8টা কথাগুলো বানতে প্রত্যেক দিন দেশনা করবে। কি জন্য বলবে? যে এই মনের মধ্যে যদি এই 8টা চেতনা যদি থাকে, সে পাপ করবে না, সে কারো ক্ষতি কামনা করবে না, সে কারো অনিষ্ট করবে না। হ্যাঁ, নিজের মনের মধ্যে সাহস থাকবে, হ্যাঁ, বল থাকবে, সে নিজে অপরজনের উপকার করবে, সে অন্যায় কর্মপথে চলবে না। সেই কথাগুলো একটার পর একটা আসবে। হ্যাঁ, তুই ভাঙতে আজকে যেটা বিরাগের কথাটা বলেছেন, আসলে তো এটা এই বিরাগ উপলব্ধি করাটা তো অনেক কষ্ট করে ওখানে উপনীত হতে হবে। সাধারণ সামান্য পঞ্চশীল এটাও অনেকে প্রতিপালন করতে পারে না। হ্যাঁ, অষ্টশীল এই যে ত্রৈমাসিক বর্ষবাসের সময় সবাইকে অষ্টশীল নিতে বলেছি। হ্যাঁ, যতটুকু পারে ত্যাগ সংযম করার জন্য। আবার অনেকেই বলবে যে না, আমার তো অসুখ আছে, ওষুধ খেতে হয়, এটা অন্য ব্যাপার। আপনি যখন অসুস্থ, আপনার শরীরটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, শরীর ঠিক না থাকলে তো মন স্থির হবে না, আবার মন স্থির না হলে তো আমি মন দ্বারা তো ধর্ম আচরণ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু শুধু আমি যে শুধু অসুখের কথা বললে তো হবে না। যেমন মনে করুন কোনো মানুষ যখন ওখানে মুমূর্ষ অবস্থায় ওখানে হসপিটালে চিকিৎসা করা হয়, হ্যাঁ, যে কোনো রোগী হোক না কেন, ওদেরকে বলে যে এত ঘন্টা পর্যন্ত ওকে কোনো আহার দিতে পারবে না। তাহলে ওর চিকিৎসার জন্য কিন্তু সে অনাহারে থাকতে পারে, ধর্মের জন্য অনাহারে থাকতে পারে না। সত্য নাকি মিথ্যা? তাহলে ওখানে শয্যাশায়ী অবস্থায় ওখানে দিনের পর দিন কয়দিন যে ওখানে শয্যাশায়ী হয়ে থাকে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস ওখানে শুধুমাত্র স্যালাইন চলতেছে, আর অন্য কোনো আহার নেই। কথা সত্য নাকি মিথ্যে? অথচ ওগুলোর জন্য সে থাকতে পারে, কিন্তু অষ্টশীল পালাতে পারে না। একজন সে বলেছে, বানতে আমার তো ওখানে রাত্রে না খেয়ে থাকতে পারি না। সে না খেয়ে থাকতে পারে না, পরবর্তীতে তার যখন জটিল রোগে আক্রান্ত হয়, সে তো মাস ধরে তার ওখানে খেতে পারে না। হ্যাঁ, তখন কিন্তু অষ্টশীল পালাতে তার মধ্যে এত সংকীর্ণতা উৎপন্ন হয়েছে, অনাগ্রহতা উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এইদিকে বড় জটিল রোগে আক্রান্ত হয়ে মাসের পর মাসে খানাগুলো সব বন্ধ। হ্যাঁ, একদিন না খেলে হ্যাঁ ওখানে তো আমরা তো সবাই মরে যেতে পারি না, হয় নাকি না? তবে তো বুদ্ধি এটা বলে না যে কেউ যদি অসুখ হয়, বিসুখ হয়। আমাদেরও তো ভিক্ষু সামনদের এখানে যেমন যারা অসুস্থ হয়, ওখানে চতুর্মধুর কথা বলেছেন। হ্যাঁ, এটা আসলে চতুর্মধুর যেগুলো আছে খুবই এটা যে অল্প খেলে পেটের মধ্যে সহজে হজম হয় না। হ্যাঁ, ভারী খাবার বলবর্ধক খাবার চতুর্মধুরগুলো। তাহলে যেখানে ঘি, চিনি, মিঠা, মাখন এগুলো তো এই যে মধু সহ এগুলো হচ্ছে ভারী খাবার। তাহলে সেগুলো অল্পকেও কিন্তু নিজের শরীরটাকে রক্ষা করা যায়, হয় নাকি না? তাহলে এখানেই তো বুদ্ধ উপদেশ দিয়েছেন, কেউ যদি অসুস্থ হয় তাহলে অসুস্থতার জন্য যা ওষুধ খেতে হয় সেগুলো খেতে হবে। বুদ্ধ তো মানা করে নাই, কারণ আমি যদি ধর্ম করতে চাই আমার দেহটাকে লাগবে। আমার দেহটা না থাকলে তো আমি ধর্ম করতে পারবো না। তাহলে আমি দেহটাকে রক্ষা করতে গিয়ে যদি আমি আবার আরেক পাপের বশবর্তী হই, তাহলে এই দেহের তো প্রয়োজন নেই, হয় নাকি না? তাহলে আমার দেহটা রাখতে হবে আমাকে সত্যের পথে রাখার জন্য, সৎ পথে রাখার জন্য। আমি দেহটা পেলাম, কিন্তু আমি লাভের কোনো কিছু করতে পারলাম না, ধর্মেরও করতে পারলাম না, সত্যের ন্যায়ের জন্যও করতে পারলাম না, নিজের জন্যও করতে পারলাম না। তাহলে আমার এই দেহটা তো আরো বিটা, হয় নাকি না? এটা যত থাকবে তত আরো পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, বিভিন্ন ধরনের যে অন্যায়গুলো করে আরো তাকে দুর্গতিতে যেতে হবে, হয় নাকি না? কিন্তু মানুষেরা যদি এই চেতনাবোধটা যদি থাকতো, তাহলে অনেক বিপদ আপদ থেকে মানুষ রেহাই পেত। সব কিছু এখানে সৃষ্টি, যে কোন মনে করুন যাহা কিছু, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, বিভিন্ন ধরনের এগুন বলুন, হ্যাঁ, ধর্ম চেতনাবোধ থাকলে আমি কতটুকু আয় করব, কতটুকু আমি লাভের অধিকারী হব, আমার কতটুকু ন্যায্য, অপরজনে কোনো কষ্ট পাচ্ছে কিনা, এই বিবেকগুলো আমাদের মনের মধ্যে থাকবে,
হয় না কেন? কিন্তু আমার ধর্মজ্ঞান না থাকলে তার পুরো জীবনটা যুদ্ধ নিয়ে ফেললেও আমার তৃপ্ত হবে না, সন্তুষ্টি হবে না, হয় না কেন? তাহলে যারা মানুষ মনে করুন তাহাদের কোনো আহারের চিন্তা নেই, বাসস্থানের চিন্তা নেই, হ্যাঁ, আহার বস্ত্র বাসস্থান ওষুধপত্রের এগুলো চিন্তা নেই, হ্যাঁ, টাকা পয়সা আছে, সব কিছু আছে, হয় না কেন? কিন্তু তারপরেও দেখা যায় অন্য মানুষকে আঘাত দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, অনিষ্ট কামনা করে, হ্যাঁ, তাহলে যারা সামর্থ্যবান তারাও এই চিন্তা করতেছে। আর যারা অসমর্থ, নিজের জীবন চলতে কষ্ট, তারা নিরুপায় হয়ে কিন্তু ওখানে পাপের দিকে ধাবিত হচ্ছে, হয় না কেন? আবার কেউ কিন্তু সে নিজে সব কিছু থাকার পরেও সে কিন্তু পাপ কর্মে ওখানে রত হচ্ছে, হয় না কেন? তাহলে ধর্ম কি করে? যার কাছে সামর্থ্য নেই তাকে সৎ পথে চলে, সে সৎ উপার্জন করার জন্য শিক্ষা দেয়। আবার যারা লাভবান হয়েছে ধর্ম তাদেরকে শিক্ষা দেয়, তুমি জন্ম জন্মান্তরে অনেক কিছু সৎ এবং কুশল কর্ম দ্বারা অনেক কিছু লাভ করেছো। ওই যে বাসি খানার কথা বলেছে, হ্যাঁ, আর শাশুড়ি এটা বাসি হাত দেয়, কথা হইয়ে একখানা গরম হই না গিয়ে, হয় নাকি না? হয়তো অতীতের মধ্যে দান করছি দে হাত দেরি, এখন দান যদি নগরে দেওয়া হয় তুই সামনে ন ভাইব দেরি, হয় না? ন তুই এদিকে করে হতাগুন ন হয় না? তো এখন তো ওই বাসি হাত দে, এখন তো চিন্তা নগরের দে, আমি যদি যদি পরবর্তীতে আমি যদি অপরের যদি দান নদী, অপরের যদি সহযোগিতা নকরি, হয়তো আমি পুণ্যের প্রভাব ইম পাই দে, কিন্তু ইনকে আমার থাকিব না। তুই আতুন কিন্তু ঠিকই আতুন একদিন না একদিন জাগে করিব, তো আমি কি লই যাই? তুই আতু পুণ্য সম্পদটা লই যাই। তুলি ধর্ম দনজনের শিক্ষা দেয়, ও যাতে অতিরিক্ত চিন্তা ন করে, বেগ কোনোর প্রতি মঙ্গল খামি হয়, অনেকের আঘাত ন দে, উগ্র যদি রাজাও যদি হয় ও প্রজলর কোনো যাতে আঘাত ন দেয়, কষ্ট ন দেয়, তারা যাতে নির্যাতন ন করে, এই অনুযায়ী শিক্ষা দেয়। ঠিক তদ্রূপ একজন যদি অসহায় যদি হয়, ও যাতে নিজের জীবন রক্ষা করি পেলায় পাপ কাজ ন করে, অন্যায় কর্মপথে ন যায়। কারণ অন্যায় এমন একখান জিনিস, পাপ এমন একখান জিনিস, মানুষ যা কিছু প্রথমে ভয় উৎপন্ন হয় এই পাপত্তন, অন্যায় উত্তন, অপরাধ উত্তন, ভুল উত্তন, এই উন্নতনে মানুষ উত্তন রাগ ক্রোধ প্রথমে উৎপন্ন হয়। যেন মনে করেন অনেক কাম পাপ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, হ্যাঁ, তো অনাতুন সবসময় কিন্তু ইয়ানোর প্রতি একটা দুর্বলতা তাই, হয় না? মানে অনে যদি শুদ্ধ হইতেন চল, অনারে যত কিছু ইয়ন কইও অনি সুন্দর করে গ্রহণ করি এনে অনি পরিত্যাগ করিবেলে চেষ্টা করিবেন। কিন্তু অনিশুদ্ধ যদি হইতেন নচল, অনারে যত কইম কিন্তু তত বিপরীতে যাবে, উল্টো হয়ে যাবে, রিয়েকশন হয়ে যাবে, হ্যাঁ। ওই তেলানোর মধ্যে যেন মনে করেন তেল গরম হইলি মানে পানি ফেললে আগুনও যেগু দিন হয় না, তা আসলে তো আগুনের মধ্যে পানি ফেললে তো আগুনই নিবি যায় দেয়, কিন্তু তেলের আগুনের মধ্যে দিলে আরো তেলি ইনভাইট অনন্যান পানি ইউনো অনন্যান হয়ে যাবে, হয় না কিনা? তুই আর মানুষের তো শুদ্ধ হইবে চেতনা আতুন আছে কিনে, আতুন যদি শুদ্ধ হইবে চেতনা যদি ন থাকে, আই যদি হই দিই যত ইম করলে ভালো, কিন্তু ভালো গান গণ্য করি। এখন লেফানতে ওই উপমা দিয়ে হয়তো স্কুলের মধ্যে ছাত্র হলে পরীক্ষা দিত চায়, যেই ছাত্র ফার্স্ট করতে চায়, হ্যাঁ, ওই জিয়েন উল্লি তোমার বউ লইব ইয়ে নইব ইবে, কিন্তু ইয়েন সুন্দর করে সুদরা দিব, হয় না কিনা? কিন্তু এখন মা বর চাপে হোক যেন হইব এটা পরীক্ষা দিবার লাই আসছি, কিন্তু ওর ফার্স্ট গরিবের কোনো ইচ্ছা নেই, কথা বুঝছি নি? ইবের যত হইব ইবে আরো ওই বুল লই ফান দিন আরো মানে মানে কম পাই ফান ইয়ে নয় আরো ভুল করে দিব, হয় না? কথা ঠিক আছে না? তারা মানুষের মধ্যেও চেতনা উৎপন্ন হওয়া পরেও দেখে আমি কি আসলে ভালো হইতাম চাই কিনা, হ্যাঁ, আমি ভালো হইতাম চালি, নীতির পথে চলতাম চালি, আতুন এই নীতির কথা দেখুন ভালো লাগবে, হয় না কিনা? কিন্তু আতুন ভালো হইতো মনে না হয়, আর নীতির কথা শুনিলে বেকুন আর গাছ লইব, হয় না? কথা ঠিক আছে না? যত নীতির কথা কইম, বিনয়ের কথা কইম, শিল পালনের কথা কইম, মুক্তির কথা কইম, ই বেকুন গাছ লইব, খারাপ লাগে বুঝেন, হয় না? যে মানতো নচায়, যে প্রতিপালন করতো নচায়, এবার বালা কথা হইলে বেকুন আরো মুখ ফিরে রাখে দেন,
হয় না? ঠিক তদ্রুপীয় যেতে বালা হইতো না চাইবু এতে নীতির হতাই যতই কিছু হোক না কেন ই মনের ভিতরে না পৌঁছে, হয় নাকি না? তৈলে পান্তে প্রথমে ইয়েনও হইয়ে আবার আর বালা হইবে চেতনাই যদি আত্ম যদি ন থাকে আরেকজনেও জোর করে নিন্দা পারে। আচ্ছা বালা হইবে চেতনা ওইব যদি মানুষ যদি মূল্যায়ন নাম পায়, হয় নাকি না? কিন্তু অবমূল্যায়ন যদি হয় যে হয় ইবে কিন্তু এই কেন যাবে, হয় নাকি না? সাহসরি লই বেলায় আগতে হয় যে সন্ধি বেতন বলা হটিয়া দি দিব বেশি দেন না হম দের, হয় না? কথা ঠিক আছে না? কিন্তু এই কামি কি বালা নাকি খারাপ এই চিন্তা কেন করে? কি রিক্স যাইম নাকি আতুন বিপদত পর্যম এই চিন্তা কেন নাই, হয় নাকি না? সন্ধি হলে তো টিয়ার কথা বেতন সন্ধি বেশি, হয় না? আর এমনি হাম গরিবের সময় ওগুলো কি আর মানুষেরা মূল্যায়ন সন্ধি করে, হয় না? অনেক ভাব করলে যদি অনেক সম্মানিত বেশি হন মানুষ ভাব করতে যাবো ওই সম্মানের লাগে কথা বুঝিনি, শুধু সম্মান চায় সম্মান চায়, হয় না? সম্মানের লাগে এত শুধু ভাব করতে যাবো। আর যদি নীতির পথে চলে, ভালো পথে চলে, সৎ পথে চলে, অনেক যদি সম্মান করেন তো ব্যাগ কোন এনদি যাবো তো পানির কোনো সার্থকতা নাই। আর পানির যেন্দি ড্রেন করে দিয়ে পানি এনদি যাবে, হয় না? আর মানুষের ঠিক সম্মুখ পত্তান দেখায় না, হ্যাঁ? ব্যাগ কোনে অনেকে অসম্মানিত হইতো না ব্যাগ কোন সম্মানিত হইতে চায়, হয় না? তাহলে আর সম্মানিত সম্মানের কাজ করলে যদি সম্মানিত করে তো ব্যাগ কোনে সম্মানিত কাজ করতে না চাইব না। কারণ যেহেতু ব্যাগ কোনে প্রশংসা চায়, সম্মান চায়, যসময় খ্যাতির অধিকারী চায়, অধিকার হইতো চায়, হয় নাকি না? লাভবান হইতো চায়। আর প্রকৃত ন্যায্য এবং ইয়ান ওয়া করি। আবার এটার মধ্যেও যদি বোঝা মিল যে কই কথা বুঝিনি বালাহাম করলু ইবের সম্মানিত না বললে খারাপ কাম করছে ইবের সম্মানিত করে তুই উল্টো নয় যাবে বিচার কথা তো উল্টো করে দিয়ে মানুষও উল্টো করা শুরু করে দিব, হয় না? ওই একবার বানতে না হইয়ে নে হ্যাঁ ব্যাগ কোনো খটে যাইতে চায়, হ্যাঁ? এখন খবরদের নহলে স্বর্গত যাই বেলা চাইব, ব্রহ্মলোক যাই বেলা চাইব, আবার খবরদের নির্বাণ যাই বেলা চাইব, হ্যাঁ? এখন যদি হইদি হয় এমন একখান জায়গা আছে তোমার প্রিয় আপন জন মানুষজন বেকুন মা বাবা ভাই বোন যত আছে বেকুন আসিব বাঁচি তারিবে। এখন কইব যে আইন নির্বাণ নচায়, স্বর্গ নচায়, ব্রহ্মলোক নচায়, বান্ধে জীবন হইয়ে এই জায়গাতে যাইতাম চাই, হয় না? ফানিরে জ্যাং করে ড্রেন করে দিও এং করে কিন্তু যাইব। তাহলে আরা মানুষেরা তুন আরা সচেতনা জাগ্রত করি নে বেগ কোনে আরা পালা চিন্তা করি নে, হ্যাঁ? আর অনেকের দুঃখ নদী, কষ্ট নদী, আঘাত নদী, হ্যাঁ? আর নিজরে নিজে ইয়েন আর বিশ্বাস করিবার ক্ষমতা কেন অর্জন করা পড়িব, হয় না? আর যদি লাভর যদি শক্তি থাকে আর ইয়েনের প্রতি সন্তুষ্ট থাকা পড়িব। আর যদি সদ্গুণ ন থাকে তাহলে আই যে আয়ত্ত করি নহারি ইয়ে আর তো মানি লওয়ার ক্ষমতা তা পড়িব, হয় না? উইটি পাড়ার আই কেন ভাবতাম এই টেলা টেলে শুরু করে দিই, হয় না? কথা ঠিক আছে না? ইবে 2 তালা করছি আই 3 তালা করছি, হয় না? ওতে ফাউন্ডেশন হলে 1 তালা, হয়নি? কথা ঠিক আছে না? ফাউন্ডেশন 1 তালার উর্দু দিয়ে 3 তালা বাইনে করিব ফুরু না না করিব। তো আরেকজনের তো মনে করো 7 তালার ফাউন্ডেশন 3 তালা তুললে কোনো সমস্যা নেই, হয় না? ঠিক তদ্রুপ আর এইগুলোতে ফাউন্ডেশন মানে আর জন্মান্তর যার যার গোপন্য প্রভাব আছে, হয় নাকি না? আর স্মৃতিশক্তি, মেধাশক্তি, সদ্গুণ, হ্যাঁ? এই পুণ্য প্রভাবের একটা হতানো আছে না? নিরূপণ, হ্যাঁ? সুস্থ শরীর লাভ করন, মেধাবান হন, স্মৃতিশক্তি লাভ করন, হ্যাঁ? সদ্গুণের অধিকারী হন, হ্যাঁ? ইবে ফাউন্ডেশনের মতো, হয় না কেন? তো আর ফাউন্ডেশন যদি বীজ যদি বেশি থাকে দেয় তাহলে আমি ওরে তুলে থাকছি, হয় না কেন? কিন্তু আরেকজনের তুই এই ফাউন্ডেশন ইবে নাই, কিন্তু ইবে তুলে উড়ে পড়িব ওইবে কাম করে উঠতে আই 2 নম্বর করে উঠতুম দেরি সমস্যা কি? এবার তার থেকে তদ দেয়, হয় নাকি না? এখন তো কম্পিউটারের স্ক্যানার ঢুকে দিয়েছে বিশালটা দিলে যার কি, হয় নাকি না? আর অন্দি কম্পিউটার উল্টে দিলে তার কোনো হতাই নাই, অনেক শুধু মারতেই থাকিবে না, ওটা কত জায়গার থেকে কনানো পারিব, হয় না? তা ঠিক আছে না? তুইবে বড় বিপজ্জনক না? কোনো কারণে যদি মনে করেন স্যাটেলাইট যদি একখানা যদি কন্ট্রোল করে দেওয়া হয় পান্তে তো হই এমন একদিন সময়ও যদি আইতে পারে স্যাটেলাইটের মধ্যে অসুখ হয়ে ভাইরাস মুচ্ছে গই, হয় না? তাহলে যদি এই স্যাটেলাইট নিয়ন্ত্রণে কত বিমান চলে, হ্যাঁ? হেলিকপ্টার চলে, কত যন্ত্রপাতি সেট গজ্জে আছে,
ইম ব্যাগ কোনে হঠাৎ মধ্যে না দুম করে পড়ে যাবে কথা বুঝছি না কিন্তু আর মানুষের তো ওই উইফোকার মতো চিনতে কথা বুঝছি না হঠিক কি উইফোকা কি আকাশ ছুঁতে চাইতে ফাঁকা দুই গজালি আকাশ ছুঁতে চায় হয় না কিন্তু এই উইফোকা যতদিন পর্যন্ত মাটির ভিতরে আছে কিন্তু ততদিন বহুত ভালো মতো থাকে হয় না তৈলি যেতে কিন্তু ফাঁকা দুইয়ে নই যেতে উড়ো শুরু করছি এত আনন্দ লাগাতে মনে হইতে না আকাশে তুলে যাইবি তৈলি এই চারিখান ফাঁকা আছে একখান ফাঁকা ফরতি 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 যেতে ফাঁকা ইউনবে একদম পড়ে যায় গুই নিচে যেতে এড়ে একে তো নেকে যাবে একদম ফুঁড়ে খায় এনতে হইয়াত পরে এনতে হালত পরে হয় না কথা ঠিক আছে না তৈলি তো ওই উইফোকার ফাঁকা কথা দেখিলে মরিবেন লাগে আকাশ শুনতে চাইতে একতর লাগে এবার যদি ভিতরে যদি ঢুকে ধরতে থাকে হয় ইব কিন্তু নমরে হয় না কিন্তু আমরা মানুষেরা তো বেগ কিছু চিন্তা করি চলা করি এটা যা কিছু মানুষের সৃষ্টি করে আসলে বেগ কিছু ভালো কিন্তু আমরা মন বালানো হইলি নারা ভালো মতো ব্যবহার না করছো কথা ঠিক আছে না কিন্তু মন খারাপ বলি হ্যাঁ যেন দাসুরি বানাইতে তো আর খাজল লাই হয় না কিনা মানুষ ব্যবহার যে অনেক খাজল লাই না মানুষের রাগ যাত তো এতে তো মানুষের মারি না ফেলা হয় না বানাইয়ে তো জিনিস বালার লাই মন যাতে খারাপ হয়ে গিয়ে গুই বালা জিনিসও খারাপ কাজে ব্যবহার করে হয় না তো এই আর অনেক কিছু ন শুনি না ন শুনি তো এখন বুদ্ধ যে কুজন এই তো পান্তে খতম হই আর ধর্ম ইয়েন বুঝতেম চাই দি আর মনরায় ঠিক করা পড়ি মনরে যার মনরে যে যত বেশি নিজরে নিজে আর আগে যার নিজের মনের ভাব নিজে দূরীভূত করো যে যত বেশি মনরে পরিষ্কার করি তারিবে হ্যাঁ টিয়া নাই পয়সা নাই দহন নাই দৌলত নাই কোনো কিছু নাই কিন্তু আমার মন পরিষ্কার আছে অনাহারে থাকিলে শান্তি পাইবে সুখ পাইবে হ্যাঁ কারণ মনান পরিশুদ্ধ শিলময় জীবন যাপন করো অনার টিয়া পয়সা দন দৌলত কিছু নাই কিন্তু মনের মধ্যে শান্তি আছে হয় না কথা ঠিক আছে না আর টিয়া পয়সা দন দৌলত ব্যাগ কোন আছে অতুশীল নাই বিনয় নাই নীতি নাই ধর্ম নাই তুলি দেখা যাবো দেয় কিন্তু শান্তি কেন না পাইব কিলে না পাইব দেয় এই পাপর এই অন্য কর্মর এই জন্য শুধু মনরে বারবার ধরে দগ্ধ করে উঠে কথা বুঝছি না এনদি হলে টেনশন হ্যাঁ এনদি মনে হয় আর মাইতে ফাল্লা দৈত্য ফাল্লা নিন্দে করে ফাল্লা খারাপ কর ফাল্লা হয় না কিনো এই সব সময় নানান ধরনের এই কিন্তু এই জনের হারানো যায় না আর দুঃখ গান কি উৎপন্ন হয় না আর যদি অনার মনের যদি সংযত করিতে পারন দেওয়া হয় নিজের পরিশুদ্ধতা অর্জন করিতে পারন দেওয়া হয় ওনারা এটা পৃথিবীর ব্যাগ মানুষে খারাপ করবো কিন্তু অনেক খারাপ নইবে হ্যাঁ খারাপ মানুষে খারাপ হয় না মর্যাদা দিব হয় না ভালো মানুষের মর্যাদা দিব হয় না তো অনেক মর্যাদা ভাবে লাগলে অনাতুন মনের মধ্যে চা করে দেয় বালা মানুষের আইন সম্মান কথা বুঝতে পারছি না আর যদি হন তো ব্যাগুনের সম্মান পাইতেন তাহলে অবস্থায় বর ঠিক নয় হয় না ভালো মানুষের মর্যাদা কান চিনিব না হয় না তো হারাম ভালো মানুষের মর্যাদা চিনিব না যেহেতু পৃথিবীর মধ্যে হারাবের সংখ্যা বেশি বুদ্ধ দুশীল হই বহুজন হয় নাকি না তুলি দুশীলের সংখ্যা গান বেশি অনজয় ব্যাগুনের সম্মান পাইতেন তুলি তো এতে অনার নিজের সম্মান উঠে না থাকে হয় না অনাত্ম নিয়ে চেতনা উৎপন্ন হওয়ার মধ্যে সাধু সৎপুরুষ জ্ঞানী গুণী মানুষ আর একজন মানুষের প্রশংসা করলেও আয় গুণী হই কথা বুঝতে জেনে আর যদি হন না আয় ব্যাগ মানুষের প্রশংসা তো আয় তৈলি আর ক্যাং করিবেন তৈলি পানি খাই দিবে পানি দেওয়া করিব শরবত খাই দিবে শরবত দেওয়া করিব হয় না তারপর জুস খাই দিবে জুস দিয়া করিব ব্যাগ কোনের দিতে কব দে ইব শরবত খায় ইব পানি খায় ইব জুস খায় হয়নি ন এদিকে হবো তো না তৈবে কি লাভ হইল না ভালো জিনিস দিলি পুণ্য হইব জিয়েন দিন আরেকজনের চরিত্র নষ্ট হয়ে যাবে বই আরেকজনের চিত্ত চঞ্চল হইব অস্থির হইব এবং পাপ হইব মানে দান করলেই ওনার পাপ হইব তো হয় না হঠাৎ ঠিক আছে না ভালো জিনিস দান করলে ওনার পুণ্য হইব জিয়েন দান করলে খারাপ হইব দান করলে ওনার পাপ নহইব তুই অনেক ব্যাগ কোনো প্রশংসা পাইতেন চাইলি তৈলে অনার তুন কেন হওয়া দেয় ও দশজনের নানো হওয়া তৈলে অনেক পুণ্য হামাইবেন পাপও হামাইবেন ওই যে বান্তে হইয়ে দেয়
সংগদান কান করতে যায় না অষ্টপরিষ্কার দানা কান করতে যায় ফৈরত মাছ মারি এতিকেন প্রাণী হইতে করে যেই ভাবু নই এটা শত ওই সংগদান অষ্টপরিষ্কার দান করলি এতিকেন ভাবপান মানে পুণ্য পুণ্য হইব হয় নাকি না তৈলি তো এটা পুণ্যত আরো ভাবপান বেশি করা দেন না হয় নাকি না তৈলি এই পুণ্য করতে যায় না যেতিকে ভাবুন হামায় তাহলে আরো বেশি তার নিজের ক্ষতি কেন বুঝে হয় না তো এহতল্লাই মানে বুদ্ধ তো মানা নাও করে অনেক ভালো হাজ করিবে এ ভালো মতো করো হয় নাকি না কিন্তু ভালো হাজ করতেন যায় নে অনেক আবার খারাপ কাজ করে ফেলে যে খারাপে রূপান্তরিত হয়ে যাবে ওই যে বানতে দিনে কইয়ে দেয় সিয়া কুশালাং দাম্মাং পাটিচ্চা আকুশালো দাম্ম উপাজ্যিয়া হেতু পাচ্চা হই নাকি না হ্যাঁ মানে কটে কুশল ধর্ম তুন অকুশলত গইবে আবারও তো সি আকুশালাং দাম্মাং পাটিচ্চা কুশালো দাম্ম উপাজ্যিয়া হেতু পাচ্চা হ্যাঁ গজ্জিতে খারাপ কাজ কিন্তু বালা হয়ে গিয়ে এটি কোনো আছে আছে নাকি না তৈলি আর মত কত হইল দে মনরে ঠিক করি না পারলি সিদ্ধান্তে উপনীত না পারলি সুন্দর করে গঠন করি না পারলি দিন ধর্মচর্চা সঠিকভাবে নয় হয় নাকি না তো বান্তিও একখান চিন্তা করে আর খনা আর মানুষেরা ভালো মনে করো খারাপ মনে করো কাই কি পাইজম না আই মানুষের আরে সুখ দিবার আর অধিকার আছে দুঃখ দিবার অধিকার নাই হ্যাঁ মানুষের শান্তি কামনা করিবার অধিকার আছে আর অশান্তি কামনা করিবার অধিকার নাই আই যদি দেশ সমাজ রাষ্ট্র যদি একখান উন্নয়ন করি ভালো কিছু করি মানুষের যদি একখান যদি ভালো হয় ধর্ম পথে আইয়ে ন্যায় পথে আইয়ে তৈলি সার্থকতা হয় নাকি না আর যদি আর দ্বারা যদি কোনো কিছুর যদি সুখ নয় হ্যাঁ শান্তি নয় অনেকে যদি একটা লাভবান নয় তৈলে এটা আর এই কথা হওয়ার কোনো প্রয়োজন নেই হয় নাকি না মানুষের সৃষ্টি করিবার অধিকার আছে কিন্তু ধ্বংস করিবার অধিকার নেই বানতে অনেক সময় দেশনান মেয়েদের বানতে কই অনারা রাষ্ট্রতেই পৃথিবীর মেয়েদি ব্যাকুণে জন্ম নিয়ম অনারা এই পৃথিবীর সুন্দর গরিবের লাই রক্ষা করিবার লাই ব্যাকুণের অধিকার আছে কিন্তু ধ্বংস গরিবের অধিকার অনেকে নেই হয় না অজ্ঞ মানুষ যদি অনেক মানুষের যদি ক্ষতি করে দেওয়া হয় তাহলে মানুষই বেড়ে পৃথিবীর তো সরাইতে দেন হয় নাকি না মানে বৃহত্তর ছাত্রে ক্ষুদ্রতম কি করে দেয় ছাত্ররায় পরিত্যাগ করা পড়ে হয় না কিন্তু একসময় আসল দিকে কোন মানুষের পরিবর্তে কিন্তু মানুষ প্রাণীর পরিবর্তে প্রাণী ইবে মানি নল যেহেতু অন্যায় অপরাধ যাতে করতো ওরারে দ্বীপান্তর করতো ওরারে ঐত্যান করতো হ্যাঁ মৃত্যুদণ্ড নদীত হ্যাঁ দ্বীপান্তর করতো হয় নাকি না ওই জিয়েন একটা মানবতার চেতনা ইয়েন নাই হয় নাকি না কিন্তু আরা মানুষ তো এই বিচারাতে সারারে থেকে নিয়েন নাই আর তো যেতে রাগ ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হয়ে এতেই মানুষের একবারে পুরো শেষ করে দেয় হতে আইনের কাছে যাবো হতে নিত্যের কাছে যাবো হ্যাঁ মল্লিকে এত যাবো তো না হয় না হঠাৎ ঠিক আছে না তুই যাই হোক কিন্তু কিছু কিছু বিচার তো একেবারে শেষ পর্যন্ত আছে কিন্তু আর ধর্ম হনা এমন একটা শিক্ষা নদে দেয় অনারা এমন হনা কাজ নকরিবেন যে দেশের আইন আছে হ্যাঁ রাষ্ট্রের আইন আছে সমাজের আইন আছে হ্যাঁ জিয়েন দ্বারা ভালো একখান রাষ্ট্র পরিচালিত হয় এই আইনের লঙ্ঘন করিবার কথা বুদ্ধ নশিখে কথা বুঝছি না তবে বুদ্ধের সময়ও কি এত সৈনিক নো আসিল না নো আসিল ওরা অস্ত্র ব্যবহার ন করত বুদ্ধ কি মানা করছি না এই সৈনিক তুমি অস্ত্র ব্যবহার পরিত্যাগ করো হ্যাঁ তলি যদি বুদ্ধই হত্যাকাণ্ড হইতো তৈলি এতে রাজা খুদ দই না যেত হয় নাকি না তো বুদ্ধ হদ কেউ যদি এই ত্যাগ অনুশীলনের মধ্যে একটু চায় তৈলি এই সৈনিকত্ব পরিত্যাগ করে আফরিব কারণ ইংসে পরিত্যাগ করে আফরিব নিজের কাছে ভয় মুক্ত হওয়া ফুরিব হয় নাকি না অত্যন্ত সবসময় ভয় হয় নাকি না কারণ অন্যজনে ওরা আক্রমণ করিতে পারে এহতলাই অত নিবে অবলম্বন করা পরে হয় নাকি না তুলি বুদ্ধের সময় এত সৈনিক নো আসিল নাকি নো আসিল রাজা রাজা যুদ্ধ নাও করে গজ্জিনে নাও করে এতেও কত অরাজকতা নো আসিল তৈলি বুদ্ধ এমন কোনো শিক্ষা কিংবা উপদেশ দিয়ে জিয়েন রাজা টেনশন করছি হ্যাঁ টিভিটা কোথায় আছে না তো পান্তেও একদিন এমন না একদিন এই শিক্ষা কানবে এখন নতুন বোধগম্য হ্যাঁ আর বুদ্ধির যে অহিংসার নীতি ধর্ম আচরণ করতাম যায় তারা যদি রাষ্ট্রের যদি বিব্রত করি
আর মানুষের মাঝে যদি আরা হিংসাত্মক শিখে তাহলে কি তো বুদ্ধ ধর্মর নামে অবমাননা নয় না, হয় নাকি না? আর বুদ্ধির সব্যে সত্তা সুখিত হন্তু অহিংসা পরম ধর্ম, হয় নাকি না? তাই মৈত্রী করুণা মুদিতে উপেক্ষার ধর্ম। তো তোমরা যদি এদিকে যদি এই ফাল দিত না এই ফাল দিয়ে এন এন করো, তো তোমরা নীতির আশা আছো নি? আর আর নহব, হব না নহব? তো বুদ্ধ তো এই নীতি শিক্ষা ন দে এতলে পান্তলি তো অহিংসা মৈত্রী ত্যাগ দ্বারা প্রকৃত বৌদ্ধ হয়ে গেল, হয় না? ধর্ম আচরণ করি ফেলে, হয় না কেন? তুলি সঠিক রূপে ধর্ম আচরণ করলি তুলি রাষ্ট্র হনদিন ইয়ান খারাপ নহব, হ্যাঁ, হনদিন অন্যায় বা ভুল হন কিছু নহব, হয় না কেন? নলি নিজের জীবনও সুন্দরভাবে চলেও মুক্তির হন্মবতও চলিতে পারিব, হয় না কেন? তো যাই হোক, কিন্তু সময় একদিন না একদিন আসবে, হ্যাঁ। একখান মাডি এনতে হাড়ি ফাতিলেও বানানো যাবে, ইটও বানানো যাবে, হতে বানা যাবে, এটা হিসেবে আছে, হয় না? এনে যে ইট বানাইতে হলি মাড়িতে পানি এই দিনে মাড়ি বেড়া পানির মধ্যে বালামতে করে গুলি তারপরে বাঙারি হইলে আঁড়ি ভালো, হ্যাঁ, ইট হইলে ইট বানাও, তারপরে জোরে যায় তাপ যত বেশি দিব এই অনুযায়ী শক্ত হইব, জানে না? তো মানুষের ইয়েও তো এদিকে ছোট মানে এই যে অন্যায় কর্মপত্র তো নিয়ে ফতে আনিবার লাগিও সামাজ্য যেন এনে লোয়ারে ফিড়ে ফিড়ে যে দাজুরে যেন মনে হয় এন বানায় ধর্ম তো শিক্ষা আছে, তিন লাই তো অপেক্ষা করা পড়ি, হয় নাকি না? মানুষের তো আস্তে আস্তে এইভাবে উজ্জীবিত হওয়া পড়ি, ভান্তরের চিন্তা আছে, ভান্তরের সংকল্প আছে, ঠিক আছে? তোমার তুমি ধর্ম চর্চা করতে মনে না হয়, তোমার তুমি মনে না হলে তুমি নগরও না, কারণ তোমার স্বর্গ নিম্ন ভাজ্যম নরকত নিম্ন ভাজ্য, হয় নাকি না? কিন্তু তুমি আরেকজনের গিলে ক্ষতি করে আরেকজনের গিলে নষ্ট করিবে, রাষ্ট্র তো ইয়ে না হয়, আইনও তো ইয়ে না হয়, হয় নাকি না? যে অন্যায় করিব ওরা শাস্তি দিব, হয় না? যে অন্যায় করো ওরা যাতে শাস্তি দেয়, অনেকেই ওর পক্ষপাতিত্ব করে না, গরিব না পারে, হয় নাকি না? অনেকেই বিরোধিতা না করে, যেহেতু অন্যায় করছি এই শাস্তি ভোগ করা পর, হয় নাকি না? কিন্তু অন্যায় ন গরিবে যদি শাস্তি ভোগ করে মানুষের তো উত্তেজিত হয় দেন, হয় নাকি না? নিরপরাধী মানুষেরা যদি শাস্তি দিতে হয় মানুষ বিব্রত হয় দেন, হয় না? হয় নাকি না? তুই ধর্ম তোমার তুমি আচরণ করতে মনে না হয় তুমি ন করো, তোমার তুমি স্বর্গত যাইতে মনে হয় স্বর্গত যাও, তোমার তুমি নরকত যাইতে মনে হয় নরকত যাও, হয় নাকি না? তোমার তুমি মৃত্যু মনে হয় মরগ, হয় নাকি না? একতলায় আত্মহত্যা মহাপাপ কয় বটে, কিন্তু যে আত্মহত্যা করছি তার হত্যা দিন না পারে, নিজের কারে নিজে মরে যায়, কিন্তু অপরজনের হত্যা করলে কিন্তু ওর কিন্তু মৃত্যুদণ্ড হয় না, কথা ঠিক আছে না? তুলি নিজরে নিজে মারি ফেলে লিবে ফাপে নিজের ভাবে নিজে ফলমফল ভোগ করে, হয় না? কিন্তু আরেকজনেরও যদি কষ্ট দিতে হইবে কিন্তু শাস্তি ভোগ করা পড়ে, হয় না? কথা ঠিক আছে না? তুই তোমার ধর্ম আচরণ করতে মনে না হয় তুমি তো করো, হয় না? কর কিন্তু অনেকের তো ক্ষতি করিবের অধিকার নাই, অধর্ম পথে চলিবের অধিকার তো নাই, অন্যায় পথে চলাইবের তো ইন্ত অধিকার তো নাই, ইন্ত ধর্মনীতির শিক্ষা নয়, হয় নাকি না? এটা কোনো আর কথা দিয়ে ধর্ম না চলে, হ্যাঁ। বুদ্ধ সুন্দর করে বেক্ষণ একবারে প্রথমত নীতি শেষ পর্যন্ত একবারে সুন্দর করে বিনয়ন মেয়েদের আছে, কথা বুঝছি না? কেউ অনেকের শাস্তি দিয়া না করি, বিনয় এমন ভাবে আছে সুন্দর সুশৃঙ্খল জ্যাঙ্গরে আছে, এক বিভিন্ন ওই যন্ত্রপাতি কম্পিউটার সিস্টেম অন্য আছে, ওদের চাপ দিলে সাথে সাথে কাজ করার দেন, হয় না? করে না, না করে? ঠিক তদ্রু ধর্ম বিনয়েরও কিন্তু এদিকে আছে, যেতে নীতিত্ব যেতে বাইরে চলে যাবে গো কেউ অনেকের রক্ষা করেন না পারে, আই অনেকের কইম দেন, আই অনেকের হারাপ নকই, আই অনেকের মিথ্যে প্রশংসাও করতাম না, স্যার কথা বুঝছি না? আই যদি প্রশংসা করতাম যায়, আই যদি মিথ্যাটা হই বুঝলেন তারাও বালার জায়গা খারাপ পান হয়ে যাবে, হয় না? তা আর তো ঠিক আছে যে হতাকান খলি ইয়ে মানুষের ক্ষতি লাগে, হ্যাঁ, মানুষের গাত লাগে বা খারাপ লাগে, ঠিক আছে যদি খারাপ লাগে তো নহইলাম আর কি, কিন্তু ধর্মগান তো ধর্ম থাকিব, ন্যায়গান তো ন্যায় থাকব, অন্যায়গান তো অন্যায় থাকব, হয় নাকি না? তো এমন একখান পরিস্থিতি যদি হয় তাহলে কেউ অনেকারে কিন্তু রক্ষা করা সম্ভব না, হয় নাকি না? বুদ্ধ কি ভাজি নে দেবদত্ত বুদ্ধ শিষ্য ন আছিল না, হ্যাঁ? বুদ্ধ ভাজি নে অভিচিন্নটা করতেন রক্ষা করতেন, হ্যাঁ? নিজের কর্ম দ্বারা নিজের কর্মসৃষ্ট হতুন একবারে জলজান্ত অবিচ্ছিন্ন রকম মেয়েতে যা পেত, হয় না? আর তো ব্যাগ গুণে জানি,
হ্যাঁ বুদ্ধ তো ধর্মপথের কাতার মধ্যে সুন্দর করে হই ব্যাগ কিছুর মা বাপ থাকলে কিন্তু ফাফার কোনো মা বাপ নাই হয় না মা বাপে এমনি রক্ষা করতে চায় কিন্তু ফাফার মা বাপ নেই হয় না হতা ঠিক আছে না এত লাখতে কি আর চিটিঙ্গা হতা দি ফাফরে বাপিও নচায় হয় না তো এর ধর্মপদের কথা তো আছে ফাপ করলি অন্যায় করলি অপরাধ করলি ও যেটা যোগ না কেন ও তো নিয়ে কর্মর বিভাগ ভোগ করা করি আর বের কোনো যদি কর্মফল বিশ্বাস করি জন্ম জন্মান্তর বিশ্বাস করি স্বর্গ এই মানে ব্রহ্মলোক নির্বাণ মুক্তি যদি বিশ্বাস করি আর কিলে অন্যায় পথত যাইতাম নিজরে নিজেই জ্ঞান বিবেক দিয়ে চিন্তা করলেও তো অন্যায় পথত যাইবে এই চেতনা গান উৎপন্ন নব হয় না একখান হতা হয় দেনে না মানুষ ব্যাগ কিছু ঋণ নিলে স্বভাব পরিবর্তন করেন খুব কঠিন হয় না উগ্র যদি জোর সাপর যদি বিষ যদি দাঁত যদি ফেলাইতে হন ওই যে কনক কানে না ওনার মতো ফাঁক করে উঠে উঠে যে নিকে এই স্বভাব ইম পরিবর্তন হয় না তলি স্বভাব ইম পরিবর্তন করেন খুব মানে কষ্ট মানুষ অভ্যাসের দ্বার হয় না সৎ কিছু যদি অভ্যস্ত হয় ভালো কিছু যদি অভ্যস্ত হয় তাহলে আরা ভালো হইম সৎ হইম কিন্তু খারাপ অভ্যেস বদ অভ্যেস করতে করতে যেতে খারাপ হয়ে যাবে কই এবারে ভালো করান খুব কঠিন ব্যাপার হ্যাঁ এখন পান্তে অজাগারে জাগা করতে যায় অমানুষের মানুষ করতে যায় মানুষ হলে তো বিগ্রত হয়ে যায় গই অজাগারে জাগা করতে যায় জাগা ধ্বংস হয়ে যায় কথা বুঝিতে পারছি না একখান লোহার মধ্যে জাঙার উৎপন্ন হয় কথা বুঝছি এই লোহা জাঙাররা কত পছন্দ করে হইতে পারেন এক গল্লা লাগে থাকে যেন হয় না কিন্তু এই লোহা নজানে দে এই জাঙারই তো আরে ধ্বংস করে ফেলাবে হয় না অজ্ঞানী মানুষও যেতে মানুষের মিথ্যে প্রশংসারে লাভ করে এতে মানুষ মনে করে তো মনে হয় তাই বহুত বড় কিছু হয়ে গিয়ে কিন্তু এই মানুষে আরে ধ্বংস করিব কথা সত্য হ্যাঁ বানতে এই যে লোহা জাগার যে হতাগান হই হ্যাঁ তেই এই লোহা ন জানা দে এই জাঙারই আর খাই ফেলার আর ধ্বংস করি ফেলাইব ইবারে কিন্তু বেড়াই দড়িতে কি স্বাধীনতার হয় না ঠিক তদ্রুপ অজ্ঞানী মানুষও মানে মিথ্যে প্রশংসারে হ্যাঁ তলি এতই মানে প্রিয় এবং আপনজন মনে করে হ্যাঁ ওই নিজরে ধ্বংস করে হয় না তো বুদ্ধ কত এই ধর্ম বই এই টিভিতে কথা এত কত সুন্দর কথা মানুষ ন্যায় পথ তাই বেল্লায় ধর্ম পথ তাই বেল্লায় হ্যাঁ জ্ঞান উৎপন্ন করি বেল্লায় এত সুন্দর করে কথা কোন আছে আর তুমি বুঝিবার জ্ঞান কি পেক কোনো আছে না হ্যাঁ যে যত ভালো মনরে পরিষ্কার করে মনরে পরিষ্কার করিবে ধর্ম তত সুস্পষ্ট হয়ে যাবে আর মনের মধ্যে যত হাসারা রাখিব তত মানে মন হাসারা হয়ে যাবে গিয়া মানে ধর্মও বুঝি না পারি অস্পষ্ট হয়ে যাবে হয় না আজি এহতলে ধর্ম বুঝি না পারে না না বুদ্ধ ধর্ম উপদেশ দিতে দিতে জ্ঞান লাভ করত এখন আর বছর ধর্ম উন্তিও ধর্ম হতা বিশ্বাস না করে কি জ্ঞান লাভ করিব ধর্ম হতা আর বছর উন্তি যাইও ধর্ম হতা বিশ্বাস না করে তুই ধর্ম জ্ঞান হতো না বোঝায় কত আমি বিশ্বাস না করলে তো হতো না করব অনে যেতে ধর্মরে বিশ্বাস করিবেন অনে নীতিরে বিশ্বাস করিবেন মুক্তিরে নিশ্চয় করিবেন হ্যাঁ অনারে বই বেলায় বই দেখতাম হইলে অনেক বই তাইবেন হয় কথা বুঝছেন না কিন্তু অনার চিত্ত কেড়িকা আছে না অনার মন কেড়িকা আছে না উগ্র অভিজ্ঞ মাস্টার যায় ছাত্ররে চাহিনে যদি ছাত্র দেখা যায় দেখি কিছুটা হলেও ও তো মেধা আছে স্মৃতিশক্তি আছে তাহলে মাস্টারে জোর করে চাইলে তারা কিছু উত্তীর্ণ করি না পারিব উর্মিককে তোলার না যাব যাব না না যাব তাহলে মাস্টারে চাইলে ছাত্ররা উর্মিককে অবশ্যই উচ্চশিক্ষা দহন যায় হয় না কেন কিন্তু যেই ছাত্র অবাধ্য হ্যাঁ অভদ্র হয় না কেন অনুগত নয় এই ছাত্ররা কোনো মাস্টার যদি হয় টিয়া দিয়েও যদি ফরাই বেলায় হয় পড়তে যাব না ফরাইব না হ্যাঁ তাহলে এই ছাত্র কোনোদিন উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হইব হ্যাঁ তো ধর্মর প্রতি অনুগত শ্রদ্ধা ভক্তি বিশ্বাস
ইয়ন যদি নথাকে দেওয়া হয় অনেক সাম্যতি ধর্ম পালন করিবে যদি ধর্ম নষ্ট করিবেন হয় না সাম্যতি ধার্মিক সাজিবেন পিছনে হাম করিবেন দাও ধার্মিক হামি হয় না আর যদি ধর্ম মনে প্রাণে অন্তরের মধ্যে যদি থাকে দেওয়া হয় অনেক সামনেও ধার্মিক পিছনেও ধার্মিক মানুষের সামনেও ধার্মিক পিছনেও ধার্মিক হয় না তো যাই হোক বানতে ব্যাগ পুনরে অনারারা যতটুকু পারে এই ত্রৈমাসিক বর্ষবাসত ব্যাগ পুনরে অষ্টশীল প্রতিপালন করি বেলায় বানতে কই তো যতটুকু পারেন অনারা ইয়েন প্রতিপালন করি ব্যাগ পুনর প্রতি ইয়েন মঙ্গল কামনা করিবেন এই দেশ সমাজ রাষ্ট্র বিশ্বর মধ্যে যাতে শান্তি বিরাজ করে প্রত্যেকে যাতে অন্তত এই যে দুঃখ দুর্দশাহীনতুন যাতে অচিরেই মানে মানে যাতে রেহাই পায় ব্যাগ কোনো যাতে এই অন্তত এই দুঃখতুন রেহাই পায় না এই পৃথিবীর মধ্যে অন্তত শান্তি বসিত হ্যাঁ তো এই বানতে ইয়েনই ব্যাগ কোনো চিন্তা করে ব্যাগ কোনো মনের মধ্যে যদি অন্তত এই রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা মান অহংকার ইন যদি অন্তত দূরীভূত গরিব পারে তাহলে অন্তত পৃথিবীর মধ্যে কিছুটা মানুষের সুখ ইয়ান বর্ধিত হইব নইলে মানুষের মনের দ্বারা যদি এই চিন্তা চেতনা ইচ্ছে আকাঙ্ক্ষা ইন যদি শুদ্ধ নয় যতই নীতির কথা হোক না কেন মন দ্বারা যদি নয় নিজে যদি গ্রহণ ন করে কোনোদিন ইয়ান ব্যাগ পুনর ইয়ান শান্ত নইব মন শান্ত নইব হয় নাকি না তো ধর্ম ইয়ান যদি আর মনের ভিতরে ব্যাগ কোনো যদি ফসে মনের মধ্যে আর এই সমস্ত ইন নগরী আর ব্যাগ কোনো সুখে শান্তিতে চলি বুদ্ধ ধর্মপদর গাথা তো হয়ে দে সুসুকাং বাথা জীবামা এসাং নোনাত্তি কিঞ্চনা প্রীতি বাক্ষা ভবিষ্যামা দেবা বাসারাতা হ্যাঁ সুসুকাং বাতা জীবামা আরাবে কোনে সুখে সুন্দর করে দিন অতিবাহিত করি এসাং নোনাত্তি কিঞ্চনা আর আর অন্য কোনো চিন্তা নাই হ্যাঁ আর অন্য কোনো চিন্তা না করি আরাবে কোনে সুখে শান্তিতে একে অপরের সহযোগিতা করি হ্যাঁ এইভাবে চলি এইভাবে যদি আর ব্যাগ কোনে যদি চলি এইভাবে মানসিকতা উৎপন্ন করি সুসুকাং বাতা জীবামা এসাং নোনাত্তি কিঞ্চনা প্রীতি বাক্ষা ভবিষ্যামা দেবা বাসারাতা আর যেভাবে শান্তি সুখ প্রীতি আনন্দ লাভ করছুম এই আবশ্যর দেবলোকন মেদি এই দেবতালয় যেভাবে স্ব যারা পুণ্য প্রভাবে সদ্গুণে অবিরমিত হইনে ওরা সুখ লাভ করে আর এই মানব লোকের মধ্যেও আর এইভাবে সুখ লাভ করি এই হতাকান বুদ্ধ হইয়ে তো যাই হোক ওনারা যারা এটা উপস্থিত হইন প্রত্যেকের প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ সেখানেই পরিসমাপ্ত করছি।